এই গ্রুপে আমাকে অ্যাড করেন। আমি তো অনেকের সাথে এখানে কয়েকজনের সাথে আছি ফেসবুকে, আমাকে একটু অ্যাড করে দিন। আর আপনাদের ফেসবুক, আচ্ছা আমি আইডি দিয়ে দিব, আমার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়েন, আমি আপনারে আমার আইডিটা দিয়ে দিব। খাবারটা খাইনি, আমার একটু 5-6টা মিনিট সময় দেন। হ্যাঁ,
সবাই ভালো আছেন? আমার কথা শুনতে পাচ্ছেন সবাই? আচ্ছা, তো লাস্ট ক্লাসে যা করেছিলেন তা মাথায় ঢুকছে? আচ্ছা, লাস্ট ক্লাসে, আচ্ছা তাহলে আমি একটা কাজ দিই, সেটা করেন এখন, দেখান আমাকে। স্ক্রিন শেয়ার করা লাগবে? স্ক্রিন শেয়ার, আচ্ছা করি আমি স্ক্রিন শেয়ার। অনেক কাজ আছে, এখন অনেক কাজ বাকি আছে। এসইও কঠিন লাগতেছে? এসইও কঠিন লাগতেছে কার? একটু কথা বলেন তো, আওয়াজ দেন। আওয়াজ দেওয়া লাগবে না, লিখলেই বুঝতে পারবো। কেউ আছেন এখানে এসইও কঠিন লাগতেছে? আরিফুল ইসলাম, নো স্যার, ভালো। আচ্ছা, আপনাদের কার কি অবস্থা, কলের কি অবস্থা? আপনাদেরকে আমি আবার ওডেক্সে মানে ফ্রিল্যান্স আপওয়ার্কে অ্যাকাউন্ট খোলাই দিব, এখন না, এই এসইওটা শেষ হয়ে যাক। আপওয়ার্কে এসইও করবেন, আপওয়ার্কে সোশ্যাল মিডিয়া মার্কেটিং করবেন, সব আপওয়ার্কে করবেন, দ্রুতই করবেন, খুব দ্রুতই হয়ে যাবে। সোশ্যাল মিডিয়ার লিঙ্কিং, পিন্টারেস্ট সবগুলো একসাথে করাই দিব নি, আর পরে আগে আমি এসইওটা সব কমপ্লিট করে দিই, যেটা ধরছি এটা কমপ্লিট করি। না, কার কঠিন লাগতেছে আমার একটু বলেন তো, একটু কঠিন লাগতেছে? একজন দেখি সাহসী বীর পুরুষ আছে কিনা এখানে, নাকি সবাই সামনে সামনে হয়তো দেখতে বলতে লজ্জা পাচ্ছেন, এমন কেউ আছেন কিনা? অনলাইনে লজ্জা পাওয়ার তো কিছু নাই, আপনার চেহারা তো আমি দেখতেছি না ভাই। না বুঝলে বলুন স্যার। আচ্ছা, আরিফুল ইসলাম। সবাই নারায়ণগঞ্জ না, নাকি সরি সবাই কিশোরগঞ্জ? আমাদের রাষ্ট্রপতির আমাদের রাষ্ট্রপতির জায়গা অনেক অনেক ডেভেলপ হয়েছে আগে থেকে। আগে তো খুব খারাপ অবস্থা ছিল, অনেক আগে, অনেক অনেক বছর আগে। মানুষ মারা গেলে পানিতে ভাসাই দিত, কবর দেওয়ার জন্য মাটি পর্যন্ত খুঁজে পাওয়া যেত না, পানি আর পানি। এখন তো অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর করার চেষ্টা করতেছে। লোকটা অনেক ভালো, সব মানুষ ওনাকে ভালোই বলে, খারাপ না, এলাকার জন্য অনেক কিছু করছে।
একটু থাকেন, আমি কাজ দিচ্ছি আপনাদেরকে, কাজটা করবেন এখন। আমি সব দিয়ে দিই, পরে বলবো। ওকে, এখন শুধু মন দিয়ে শুনবেন। আচ্ছা, আমাকে সবার আগে বলেন তো, আমি যা বুঝাই তাকে আপনারা বুঝেন, সবাই বুঝতে পারেন মোটামুটি? কোনো প্রবলেম টবলেম হয় না তো? আর যা বাসায় প্র্যাকটিস করতে বলি তা কি করেন? বুকে হাত দিয়ে বলেন তো।
এখন বুকে হাত দিবেন না, আপনি মাথায় হাত দিয়ে বলবেন এটা বুঝবো না, আমি তো আপনারা দেখতেছি না, আমার তো সুযোগ না আপনারা দেখার ব্যবস্থা নেই। সত্যি বললেন, যা দিই তা বাসায় প্র্যাকটিস করেন। আপনাদের সাথে ক্লাস করে রবি মঙ্গল বৃহস্পতিবার ছিল, আগে তো আপনারা শনি সোম বুক ছিলেন, আমার একটা ব্যাচ ছিল রবি মঙ্গল বৃহস্পতিবার, ওরা বিকালে ক্লাস করতো 2টা থেকে 6টা, তখন তো 4 ঘন্টা করে ক্লাস হইতো, আপনারাও করছেন। তো ওখানে একটা ছেলে আছে, সে গতকালকে আমাকে বলতেছে স্যার আমি তো কম্পিউটার মানে সায়েন্সের স্টুডেন্ট বা আমি এই সেক্টরের স্টুডেন্ট, তো আমি আপনার ওই ফেসবুক মার্কেটিংগুলো আমি করছি, ফেসবুক মার্কেটিংগুলো আমি শিখছি আপনার কাছ থেকে, শেখার পরে ওডেক্সে আমি বিট করছি, তোরা আমাকে কাজ দিছে, আমি এখন পর্যন্ত সব মিলে টোটাল ওডেক্স আর মাইক্রোক্রাস দুইটা মিলে একসাথে ও $60 রান করছে, $60। ওডেক্স থেকে করছে $51, এখনো কাজ চলতেছে, প্রজেক্টের আন্ডার আছে, $100 কাজ ছিল মনে হয়, এখন প্রজেক্টের আন্ডার আছে, কাজ করতেছে, এখন যা যতটুকু করে দিচ্ছে টাকা পেমেন্ট করে দিচ্ছে। আপনার আমি ওর কাছে ওকে আমি বলছি, শেয়ার করছি যে আমি তো ওডেক্সে আমি তো ফ্রিল্যান্সের বেশি কাজ করি, ফাইবারে বেশি কাজ করি, ওডেক্সে আমার কম কাজ করা হয়। তো বলছে নো প্রবলেম স্যার, আমি আপনাকে হেল্প করবো। ওকে ফাইন। তো আমি আপনাদেরকে ওডেক্সে নিয়ে যাব, কারণ ওডেক্সে বিট করা হয়, তো বিট করে কাজ খুব দ্রুত পাবেন, সমস্যা নেই। আপনারা তো কাজ জানেন, টেকনিক্যাল ওয়ার্ডগুলো ইউজ করবেন, কাজ পেয়ে যাবেন, আমি তো শিখাই দেবো ওগুলো। আর যে ছেলেটা $61 আর্ন করছে, ওই ছেলেটার নাম্বারটা আমি দরকার দিয়ে দিব। নাম্বার না দিলেও ওর একটা ওয়েবসাইট আছে নিজস্ব, বা ওয়েবসাইট না থাকলে ওর আছে নিজস্ব, একটা গ্রুপ পরিচালনা করে মেবি। আর আমাকে আপনাদের সাথে গ্রুপ অ্যাড করে নিয়েন, ওর কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিব। যদি কোনো ওডেক্স নিয়ে, কোনো ওডেক্স তো না, এখন হয়েছে আপওয়ার্কে কোনো রকম হেল্প লাগলেও করবে। আর আমি তো অ্যাকাউন্ট খোলাই দিব, কোনো টেনশন করতাম না, একদম প্রফেশনালি অ্যাকাউন্ট খোলাই দিব, যেন ঢুকা মাত্র কাজ পেয়ে যান। কাজ তো জানেন এখন। আর আজকে যা শিখাবো, যদি একদম পুরোপুরি নাও শিখাইতে পারি, কারণ অনেক বড়, আমি দেখাই আপনাদেরকে। আচ্ছা, আমি আগে এই কাজটা দিই, আমি দেখানোর আগে আমি এই কাজটা করাই দিই। 1 নম্বর, 8 নম্বর, 13 নম্বর, 45 নম্বর, একটু ভালো মতো খেয়াল করেন। 1 নম্বর, 8 নম্বর, 13 নম্বর, 45 নম্বর। এখানের মধ্যে আমি সর্বপ্রথম যেটা করছি, আমি এখানে একটা কিওয়ার্ড লিখছি, বেস্ট সুইটস শপ ইন ঢাকা। এই বেস্ট কথাটা কেন ব্যবহার করে সেটার একটা বিশেষ কারণ আছে। যদি আজকে সময় পাই, এই আপনাদেরকে এক্সারসাইজটা দেখার পরে সময় পাবো ইনশাল্লাহ, আমার মনে হচ্ছে। আমি যখন কিওয়ার্ড রিসার্চের জন্য আজকে আপনি ম্যাটেরিয়ালস দিয়ে দিব, হাতে তখন ম্যাটেরিয়ালসটা থাকবে, আর আমার সাথে ক্লাস করবেন, তখন বুঝে যাবেন। এখন একটা বিষয় দেখেন, আমি এখানে সার্চ দিলাম, হ্যাঁ, বেস্ট সুইট শপ ইন ঢাকা। তা আমি এখানে সর্বপ্রথম যে ওয়েবসাইটটা, সর্বপ্রথম ফার্স্ট র্যাঙ্কিংয়ে যে আছে, তারটা 1 নম্বর দিয়ে এখানে দিয়ে দিচ্ছি আপনাদেরকে। আর যে 8 নম্বর আছে তার 8 দিয়ে দিচ্ছি। আর যে 13 নম্বর আছে তাকে 13 নম্বর দিয়ে দিছি, এবং 5 নম্বর পৃষ্ঠায় গিয়ে 45 নম্বরটাকে বের করে দিচ্ছি। এটা নাম্বার ফুলফুলি সুইচ বেরিয়েছে। সো আমার এই কিওয়ার্ডটার উপর বেস করে, জাস্ট এই কিওয়ার্ডটা এখন দেশে কেমন চলতেছে, কতজন সার্চ দিচ্ছে আমি কিন্তু জানি না, এগুলো সব বের করা শেখাবো। বাংলাদেশের এর অবস্থা কি, এটা দিলে চলবে কিনা, এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করতে পারবো কিনা, ঠিক আছে, কতজন মানুষ এটাকে সার্চ দিচ্ছে না দিচ্ছে, সব আস্তে আস্তে জানবো, ঠিক আছে। এখন আমাকে জাস্ট লাস্ট ক্লাসে যা শিখেছি তার উপর প্র্যাকটিস করেন, আমাকে এখনই এক একজন অ্যানালাইসিস করেন, প্রত্যেকজন অ্যানালাইসিস আমাকে, সেজন্য আমি স্পেসিফিক লিঙ্কটা দিয়ে দিলাম, এক একজনের জন্য এক একটা না আসে, এটার অ্যানালাইসিস করে এটা ওটা অ্যানালাইসিস করার জন্য যে আপনার হাইপারলিঙ্ক ক্লিক করে যে নিতে একটু জানাতে হয় স্যার, আপনি আসলে প্রথম দিনের কাজ করে ফটটা হয়ে গেছে, বুঝিনি। আর একটু ভাইয়া ভেঙে ভেঙে গলা, আপনার ওখানে ভেঙে ভেঙে আসছে কেন? আচ্ছা, আমি দেখি আমার নেট ঠিক আছে কিনা। নেট ঠিক আছে, হ্যাঁ বলেন ভাই, মাসুদ ভাই বলেন। আপনার একটা ড্রাগ ক্লিক করে যে আপনি অ্যানালাইসিস করার জন্য হাতে টাইম সেট একটা অপশন দেন না, গতকালকে আনলেন, নামাতে হয় না 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 না, কিছু নামাতে হয় না। ওই ইন্সপেক্ট করে এখানে কন্ট্রোল এফ দিলে ওখানে আপনি লিখতে পারবেন, মেটা লিখবেন, ডিসক্রিপশন লিখবেন, মেটা লিখবেন, মেটা টাইটেল লিখবেন, মেটা দেখবেন,
তারপর আপনার ছবিটা দেখবেন, ঠিক আছে? এগুলো দেখে দেখে ওই আমার কিওয়ার্ডের সাথে কতটুকু মিল আছে, কোনটা কেন কেন নাই আমাকে ডিসক্রাইব করতে হবে। কিন্তু আমারটা তো হচ্ছে না স্যার, আমি কি একটু স্ক্রিন শেয়ার করে দেখাবো? আপনি কি ব্যবহার করেন নেক্সট টাইম? আপনি কি ইয়া ব্যবহার করেন? ব্রাউজার কোনটা ব্যবহার করেন? আরিফুল ইয়া মাসুদার না, আপনি ব্রাউজার কোনটা ব্যবহার করেন? গুগল ক্রোম। হ্যাঁ, ক্রোমে তো সমস্যা হওয়ার কথা না। আচ্ছা দেখান, আপনি শেয়ার করেন, আমি আমারটা থামাই দিই। কাজ শেখানোর আগে আগে এসব সলভ না করলে কাজ তো করতে পারবেন না। আপনারা যারা বুঝতে পারছেন তারা স্টার্ট করে দেন। আমাকে বলতে হবে এটা আরেকবার, নাকি বুঝতে পারছেন? সবাই বুঝতে পারছেন? জবাই ভুইয়া বুঝছেন? জয় চক্রবর্তী বুঝতে পারছেন? আর আপনাদের বাসায় কাজ করছেন, আমি বুঝবো কেমনে? ওকে, তো আচ্ছা আপনি আবার মাসুদ ভাই, আপনি আপনার স্ক্রিনটা শেয়ার করতে পারেন, আমি আমারটা অফ করতেছি। হ্যাঁ ঠিক আছে। এখানে না ভাইয়া, এখানে না, এখানে না, ছবির উপরে, এটার উপরে এই যে ওয়েবসাইটের পেজ, এটা ওয়েবসাইটের বডি, আপনি যেটা দেখতেছেন ওয়েবসাইটের বডি। হ্যাঁ ক্লিক করেন, ইন্সপেক্টে ক্লিক করেন, এই যে এখানে আসছে, এখানে কন্ট্রোল এফ দেন। আচ্ছা এই জায়গাটা টেনে এদিকে ছড়াই দেন, এই জায়গাটা টেনে এদিকে ছড়াই দেন। না 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 না, হ্যাঁ 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 ঠিক আছে, না না না, হ্যাঁ ওকে ওকে ফাইন ফাইন। আবার এটাকে টেনে এদিকে সরাই দেন, একটু ছোট করেন, এটাকে টেনে একটু ছোট করেন, যেটা বেশি বড় এটাকে একটু ছোট করেন। হ্যাঁ যতটুকু আপনার লাগবে ততটুকু রাখেন, এত বড় রাখার দরকার নাই। বডি ছোট কর, আর একটু বাম দিকে নিয়ে যান, আর একটু বাম দিকে নেন এটাকে। আপনার এই রটাকে আর একটু আমরা বড় করবো। হ্যাঁ একটু বাম দিকে নেবেন, বাম দিকে, হ্যাঁ নেন নেন, আর একটু নেন, আর নেন, আর একটু নেন। এই যে ফাইন পর্যন্ত আনেন, ফাইন রেস্টুরেন্ট পর্যন্ত আনেন। আর একটু টানেন ভাইয়া, টাইনা ফাইন রেস্টুরেন্ট পর্যন্ত আনেন। আপনার ইন্টারনেট ফ্রিজ হয়ে গেছে। ওকে ওকে, ডান ডান ডান, ওকে ডান। এবার এখানে কন্ট্রোল এফ ক্লিক করেন, কোন এক জায়গায় কন্ট্রোল এফ ক্লিক করেন, শুধু কন্ট্রোল এফ ক্লিক করেন, জাস্ট কন্ট্রোল এফ ক্লিক করেন। ওই যে নিচে একটা জায়গা আসছে লেখার জন্য, আপনার এই যে হাইটটা সরাই দেন ভাইয়া, আপনার ওই যে হাইটটা সরাই দেন। meetgoogle.com is sharing your স্ক্রিন দিয়ে এই হাইটটা হ্যাঁ সরাই দেন। আর একটু নিচে যান, এটা দিয়ে একটু নিচে যান, একটু স্ক্রল করেন আপনি। হ্যাঁ না না না, হ্যাঁ স্ক্রল করেন, এই যে বডি এইচটিএমএল ডিপ লেখা দেখা যাচ্ছে, এইটার নিচে আপনার ফাইনটা আসছে। এবার কন্ট্রোল অ্যাপ দেন, এগুলো কোন একটাতে ক্লিক করেন, একটা ক্লিক করেন। না 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 না, এখানে যে কোডগুলো দেখাচ্ছে সেই কোডগুলোর মধ্যে একটা ক্লিক করেন, কন্ট্রোল এফ দেন, কন্ট্রোল এফ, এখানে লেখেন, লেখা লেখে একটা 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 আমি যেভাবে শিখাইছি ওভাবে, ওই যে এই চিহ্নটা দিয়ে আমি একটা চিহ্ন দেখাচ্ছি, ওটা চিহ্ন যেটা দিচ্ছি এই চিহ্নগুলো ব্যবহার করেন। একবার প্রথমটা ব্যবহার করলে হবে শুধু এটা দিয়ে মেটাল, এটা দিয়ে মেটা দিয়ে সার্চ করেন, মেটার কাজ হয়ে গেলে এটা দিয়ে টাইটেল দিয়ে সার্চ করেন। এভাবে করে একটা আমারটাই কপি করে দেন, এক কেটে কেটে দিন, তাইলে যাবে। ওকে করেন, সবাই করেন, সবার কাছ থেকে আমি দেখবো, পরে কিওয়ার্ড রিসার্চের ক্লাসে চলে যাব। হ্যাঁ আবার আপনার প্রেজেন্টেশনটা আবার থামাই দেন, প্রত্যেকটা করবেন। যেটা 1 লিখছি সেটা র্যাঙ্কিংয়ে আছে, যেটা 2 লিখবো, যেটা আপনার 8 লিখছি সেটা 8 নাম্বার আছে, যেটা 13 লিখছি সেটা 13 নাম্বার র্যাঙ্কিংয়ে আছে, যেটা 45 নাম্বার লিখছি সেটা 45 নাম্বার র্যাঙ্কিংয়ে আছে। ব্যাক লিঙ্কসের দিক থেকে কেন আসলো না, অন পেজের হিসাবে কেন আসলো না, সবগুলো আমাকে ডিসক্রাইব করেন। এভাবে এসইও ইউটিউব দেখে কেউ শিখাইতে পারবেন, আপনি দেখেন, চেষ্টা করেন ইউটিউবে কিছু শিখায় কিনা, খুঁজেন, সারাদিন খুঁজেন। যার হয়ে যাবে আমাকে বলেন যে স্যার হয়ে গেছে। সবাই একসাথে করেন, আমি 10-15 মিনিট সময় দিলাম, 10-15 মিনিট সময় দিলাম, কারণ
আপনি শুধু যে যে জিনিসগুলো দিচ্ছি ওগুলোর সাথে আপনার কাজ, বাকিগুলো আপনার দেখার দরকার নেই, দেখে ভয় পাওয়ারও দরকার নেই। হ্যালো স্যার। আর বলেন ভাইয়া। স্যার ওই যে আমার না স্যার গুলো আছে নাই, লিঙ্কগুলো একটু দেন না আবার। কেন আপনার ক্লাসে ছিলেন না? লিঙ্ক দিলাম না আমি, যে স্যার আমি তো পিছিয়ে ঢুকছে এখন, এই জন্য আসে নাই। ওয়েট করেন তাহলে, আবার একটু ওয়েট করেন, দিচ্ছি আমি। আচ্ছা একটু থাকেন, আমি দিয়ে দিচ্ছি আপনাকে। শুধু লিঙ্কটা নিবেন না, ওই যে নাম্বার যেটা দিছি, টাইম যেটা দিছি, ওগুলো উঠলে ওগুলো দরকার নাই। আল্লাহ জানতে আসবে কিনা। না, ব্রেকডাউন হবে। আচ্ছা একটু একটা একটা করে দেওয়া লাগবে। এই 1 নাম্বার দিয়ে দিছি, 1 নাম্বারটা নেন। আট নাম্বার। ये 13 নাম্বার। ये 45 নাম্বার। নাম্বারগুলো সহ ওখানে তোলার দরকার নেই, আপনি লিঙ্কগুলো তুলবেন, ঠিক আছে? আপনার কাজ লিঙ্কগুলো দিয়ে, লিঙ্কগুলো আপনি তুলবেন, শুধু নাম্বারটা বাদ যাবে। মুফাজ্জল হোসেন ভাইয়া, আপনি এখানে ক্লাস করেন না, আপনি এখানে ক্লাস করেন না। আমি আপনার জন্য দরকার অফিসের সাথে কথা বললে মিটমাট করা দিব। আপনি যদি শিখতে আসছেন, আপনি আপনি 11টার বেস থেকে শুরু করেন। ওরা নতুন, ওদেরকে শুরু করছি, ওদের সাথে আপনি ভালো অ্যাডজাস্ট করতে পারবেন। এখানে এরা অ্যাডভান্স লেভেলে চলে গেছে মোটামুটি, আর অলরেডি কাজ করা শুরু করছে মার্কেট প্লেসে, ঠিক আছে? তো আপনার একটু প্রবলেম হয়ে যাবে ভাইয়া। আপনি 11টার বেচে আসেন, আর যদি থাকতে চান থাকেন, বাট 11টার বেচে আসলে ভালো হবে। ঠিক আছে স্যার, 11টার বেচে হলে আমি তো একেবারে মানে কয়েকদিন ক্লাস না করাতে আমি তো কিছুই বুঝতে পারতেছি না। হ্যাঁ, সেজন্য আমরা 11টার বেসটা স্টার্ট করছি। আপনি যেহেতু ক্লাসগুলো মিস করেছেন, আপনি 11টার বেসে আসেন, আমি কথা বলে আজকের দিনটা আপনার লাস্ট ক্লাসটা করেছেন না? কত ক্লাসটা? 11টার বেসে। আচ্ছা, ওখানে বুঝছেন না মোটামুটি? ইউটিউব থেকে দেখছি, এখন অনেকটাই আমার আয়ত্তে আসছে কি, অল্প একটু আয়ত্তে আসছে। ওকে ফাইন, সবকিছুই আমি আপনাকে হেল্প করবো, সবকিছুই আপনার ভালোর জন্য আপনাকে হেল্প করবো। তো আপনি এখান থেকে এখন কুইট করে চলে যান, আপনি আমাদের সাথে জয়েন করবেন 11টার দিকে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে স্যার, আমার ওই যে কি জানি ওই হোয়াটসঅ্যাপের মধ্যে লিঙ্কটা দিয়ে দিলে ভালো হবে স্যার। হ্যাঁ, আমি অবভিয়াসলি দিয়ে দিচ্ছি আপনাদের ক্লাসের যে লিঙ্কটা হবে সেটা আমি দিয়ে দিচ্ছি, এখনই দিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা, ওয়েলকাম। এখানে
আর আজকে ক্লাস শেষ না হওয়ার আগ পর্যন্ত কেউ যাবেন না, কোনোভাবে কেউ যাবেন না। দরকার হয় বিদ্যুৎ যদি চলে যায়, কারণ বিদ্যুতের সাপোর্টটা রাখেন, নাহলে ওই জায়গায় চলে যাবেন, কোন জায়গায় বিদ্যুৎ আছে ওখানে চলে যাবেন, আর না হয় মোবাইল দিয়েও ঢুকবেন। ইম্পর্টেন্ট কিছু ব্যাপার আছে। হয়েছে, হয় নাই? হয়েছে হয়েছে, সবার হয়েছে, এতক্ষণ লাগে কেন? হয় নাই, হয় নাই, এতক্ষণ হয় নাই, হয়ে যাওয়ার কথা কিন্তু। ভাই, কারো কাছে স্যারের মাইক্রোওয়েভ ওয়ার্কস এই লিঙ্কটা আছে? মাইক্রোওয়েভ নামে কিছু তো নাই ভাইয়া। মাইক্রো ওয়ার্কার্স ভুইয়া বিজয়, কি করতাম বেচারা। যাই হোক, সেটা লিখছি ভুল, সে কারণে আসছে। আমি যেটা বলি, হয়েছে? কার হয়েছে? কার কার কমপ্লিট হয়েছে?
ক্লিয়ার, সবার ক্লিয়ার? আচ্ছা স্যার কি করব বুঝিনি তো। গতকালকে কি জন্য ছিলেন? গতকালকে কি করছি ওইটাই করবেন। গতকালকে ট্যাগগুলো যে খুঁজে খুঁজে বের করছেন এবং ট্যাগগুলো খুঁজে খুঁজে বের করবেন, এগুলো বের করে পড়বেন। বইরা কনসিডার করবেন যে কেন এটা প্রথমে আসছে, কেন দ্বিতীয় আসছে। আমি তো নাম্বার দিয়ে দিছি। এই ওয়েবসাইট এত নাম্বারে, যে ওয়েবসাইটটা দিচ্ছে আমি 45 নাম্বার, সেটা বোঝাচ্ছে যে এটা 45 নাম্বার পাওয়া গেছে এটাকে, অর্থাৎ পঞ্চম পেজে পাওয়া গেছে বা 45 নাম্বার সিরিয়াল আছে র্যাঙ্কিংয়ের দিক থেকে, ওই কিওয়ার্ড দিয়ে র্যাঙ্কিংয়ের দিক থেকে। সো আপনি এটা র্যাঙ্কিংটা আপনাকে কনসিডার করতে বলছি কেন এটা 45তমতে আছে। এখন যদি এই কিওয়ার্ড দিয়ে তারা কমপ্লিট করে তাহলে তাদেরকে কী করতে হবে? এখন তো না বোঝার কিছু নাই। আর এতটুকু বুঝছি যে আপনি যেটা লেখা সার্চ দিচ্ছেন গুগলে, হুম ওইটা ওই আপনার যে এক নাম্বারই আছে, এটার টাইটেলে ওই লেখাটা আছে, তার জন্য এটা আমি আপনাকে আমি আপনাকে একজন একজন করে পিক করব, সমস্যা নাই। আপনি করে ফেলছেন কিনা আমাকে বলেন। আপনারটা হয়ে গেছে মাসুদ রানা? আপনারটা হয়ে গেছে? আপনারটাও না হইলে তাড়াতাড়ি দ্রুত করেন। আপনারগুলো আপনার রেডি রাখেন, আমি প্রত্যেকজন এখানে যারা আছে প্রত্যেকজনকে পিক করব। ক্লিয়ার, সবার ক্লিয়ার? আমি শুরু করি। আচ্ছা ঠিক আছে। মাসুদ রানা আপনারটা আপনি দেখান, আপনি স্ক্রিন শেয়ার করেন। ওকে। দেখান, শো করেন। ও আচ্ছা, আমি আমার এখান থেকে আনিনি, সরি। আপনি আপনি শেয়ার করছেন না ভাই? দেখতে তো পাচ্ছি না কোনটা। এটা আমাকে শেয়ার করে আমার প্রবলেম। আচ্ছা আর কেউ শেয়ার করেন, যে কোনো একজন। যে
হ্যাঁ আপনারটা শেয়ার হয়েছে তো, আপনারটা শেয়ার হয়েছে বাট একটু প্রবলেম করতেছে টেকনিক্যাল। এই কিভাবে- আচ্ছা অন্য কেউ শেয়ার করেন, বুঝছি ভাই, আপনি আর দরকার নেই, সমস্যা নেই, আপনি যদি প্রবলেম হয় স্ক্রিনে দরকার নেই, আপনি লাস্টে করতে পারবেন। হ্যাঁ করেন করেন, MHBD নিউজ 360 আপনি করেন, আমি সিরিয়াল বাই একজন আসতেছি। কেবল কেবল একজনকে বুঝাই দিলে, ওনাকে কোনটা বুঝাচ্ছি তাহলে সবাই বুঝে যাবে। নেট স্লো। আমি আপনাকে বললাম না একদিন, আপনাদেরকে বললাম না, দুটো পয়সা যেখান থেকে ইনকাম করতে পারবেন তার জন্য 2 টাকা খরচ করার চিন্তা করেন, ঠিক আছে? নেট যদি স্লো হয় তাহলে আপনি মোবাইল নেটের কানেকশনের সহায়তা নেন, নাহলে ব্রডব্যান্ড নেন। আপনাকে আজকে হোক কালকে হোক, আপনি যে বাইরের কাজ কীভাবে করবেন আমাকে বলেন তো। বলেন। হ্যাঁ করেন। আপা শুনতে পাচ্ছি, বলেন। ভালো আছেন আপা? হ্যাঁ না আপা, মোটেই ভালো নেই। অনেক অনেক কষ্ট যাচ্ছে, কারণ পরিশ্রমের মানে একটু রাতে মানে কাজ করতে, ম্যাটেরিয়ালস তৈরি করতে হচ্ছে তো বেশি কষ্ট হচ্ছে। না আসলে আপনার ঘুম 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 কম হয়েছে একটু, বুঝছেন, এই জন্য। আচ্ছা বলেন, ওদের সাথে কথা বলেন। আচ্ছা
আচ্ছা আপু, ঠিক আছে, ধন্যবাদ আপু। আচ্ছা ঠিক আছে, একজন শেয়ার করেন, যদি টুটা ফুটা ইন্টারনেট দিয়ে শেয়ার করেন আমি কিন্তু ইন্টারনেট আপনার মাথায় ছুঁড়ে মারবো। আপনি ঠিক মতো ভালো যার স্পিড আছে সে শেয়ার করেন। একজনের স্পিড নাই, একজনের এইটা নাই সেটা নাই, তাহলে দুইটা পয়সা ইনভেস্টমেন্ট যদি করতে না পারেন তাহলে কাজটা শিখে তো ঠিক মতো শিখতে পারবেন না, ঝামেলা হয়ে যাবে। যেটার জন্য ইনকাম করবেন সেটার জন্য দুটো পয়সা খরচ করতে কষ্ট লাগবে না। আর আপনি তো কাজের অর্ডার পাচ্ছেনই, একটা কাজ পেয়ে গেলে তো হয়ে গেছে। $100 $200 কাজ পেলে আপনারা খুঁজে পাবো না আমি ক্লাসের মধ্যে, দেখুন চলে গেছেন আপনি, হাওয়া হয়ে গেছেন। তখন বলবেন যে সাল লাগবে না, আমরা যথেষ্ট, আমি যথেষ্ট, এখন তো ভালোই কাজ করি। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা উনি যা শেয়ার করতেছে সেম জিনিসটা আপনারা সবাই দেখলে সবারটা হয়ে যাবে, ওকে। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি, ওনারটা এখানে ব্ল্যাক স্ক্রিনে আসছে, আপনাদেরটা হোয়াইটে আসবে, আর কিছুই তেমন পার্থক্য নাই, লেখা সব একই রকম, ইন্সপেক্টর লেখা সবারটা একই থাকবে। তো উনি যেই ট্যাগের কাজ করবে সেই ট্যাগটা আপনারাও সার্চ করে আমি আপনার সবার উদ্দেশ্যে একইভাবে জিনিসটা আমি গুছাই দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, সর্বপ্রথম ওই যে হেড ইয়াটা খুলেন ভাই, ওই যে হ্যাঁ, এইভাবে লেখা হবে না ভাইয়া, ওই একটা 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 অ্যাঙ্গেলের চিহ্ন দিতে হবে একদম বামে, আপনার কার্সরটাকে বামে নিয়ে যান, বামে, না 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 না, আর ধুর, কার্সরটাকে বামে নিয়ে যান। আমি লেখা ওখানে কপি করে, আমি ওখানে লেখা পেস্ট করে দিয়েছিলাম তো একটা, এই চিহ্নটা দেন, এই চিহ্নটা লেস দেন গ্রেটার দেন দেই না আমরা, লেস দেন গ্রেটার দেন ব্যবহার করি না ম্যাথমেটিক্সে, ওই লেস দেন গ্রেটার দেন ব্যবহার করে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক পাশেটা দিলে হবে, ওইটা ওই পুরোটা দেওয়ার দরকার নেই। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, এই জায়গার মধ্যেই একবার লিখছেন কষ্ট করে, ওই একবারের মধ্যেই প্রত্যেকবার শুধু ওই জায়গার মধ্যে টাইটেল কাইটা অন্য আরেকটা বসাবেন, কিন্তু দুই পাশে যে চিহ্ন আছে চিহ্ন কিন্তু চিহ্নর জায়গায় থাকবে। আর পারলে বামের যে চিহ্নটা আছে এটা কাইটা দেন, একদম বামের যে চিহ্নটা আছে সেটা কাইটা দেন। আর এটা না রে, হ্যাঁ না না সরি, একদম ডানেরটা আমার বলতে ভুল হয়েছে। হ্যাঁ এখন ঠিক আছে, এই জায়গাটাই আমার লাগবে, পারফেক্ট আছে। আচ্ছা টাইটেলে কি লেখছে, আমরা সার্চ কি দিছি, ওই আমার লিস্ট, সার্চের লিস্ট কি ছিল, বেস্ট। আচ্ছা আমি সার্চটাও দিয়ে দিই, সার্চের যে কিওয়ার্ড ছিল এটা দিয়ে দিই, নাহলে আপনারা বেস্ট আপনারা বুঝবেন না, সমস্যা হবে। আমি এখানে দিয়ে দিচ্ছি, হ্যাঁ সবাই এটার সাথে মিলাই নেন, কারণ আমি বারবার এটা নিয়েই বারবার কথা বলবো, সো তখন আপনি কনফিউজ হবেন। হ্যাঁ সেজন্যই তো এটা র্যাঙ্কিং করাইছে, এখানে কাহিনী আছে, আরও কিছু ব্যাপার স্যাপার আছে, আজকে একটু অ্যাডভান্স লেভেলে আমি কিছু জিনিস দিয়ে দিব। আচ্ছা সবচেয়ে বড় কথা, কিওয়ার্ড রিসার্চটা যখন করবেন, গুগল ট্রেন্ড যখন করবেন তখন বুঝবেন যে এগুলো কেন আমরা করতেছি, আমরা কি পাগল না মানসিক রুগী, আপনি তখন বুঝতে পারবেন। আচ্ছা দেখেন, বেস্ট সুইটস শপ ইন ঢাকায়, আমি কিওয়ার্ড দিয়ে দিচ্ছি, সবাই কিওয়ার্ডটা পিক করেন, হ্যাঁ বা একবার দেখে নিলেই হবে। এখন এখানে যে টাইটেলটা দেখতেছি, বেস্ট সুইটস শপস ইন বাংলাদেশ, প্রথমেই এটা পাওয়া গেছে একদম শুরুতে, বিসমিল্লাহে, মানে একদম শুরুতে পাওয়া গেছে, একদম শুরুতে পাওয়া গেছে, ঠিক আছে, এটা একটা প্লাস পয়েন্ট। তারপর কি লিখছে, রিভিউ অফ বাংলার মিষ্টি, এইটা দিয়ে যদি কেউ সার্চ করতো তাহলে এই ওয়েবসাইটটা র্যাঙ্কিংয়ে থাকতো। ঢাকা সিটি দিয়ে ঢাকা সিটি কেউ যদি সুইট শপ ইন বাংলাদেশকে এটা দিয়ে যদি ঢাকা লিখতো, ঢাকা সিটি লিখতো, তাও থাকতো। বাংলাদেশ তো লিখছে, এটা এখানেও আছে, ঠিক আছে। এগুলো টেকনিক্স আরও সুস্পষ্টভাবে সুন্দরভাবে গুগল কিন্তু অন্ধ, গুগল কিন্তু এই যে ওয়েবসাইটের মধ্যে মিষ্টি দেখাচ্ছে কত সুস্বাদু নাকি কোনটাতে মাছি বসে আছে, এগুলো কিন্তু গুগল জানে না, গুগল দেখারও মানে এগুলো গুগলের মাথা ব্যথা না। গুগলের মাথা ব্যথাটা হলো যে এখানে কি আছে ওইটা অনুসারে আমি এখান থেকে তুলে নিব, ঠিক আছে। এটা গেল টাইটেলের ব্যাপার, ওইটার টাইটেলটা দেখি, আরেকটা টাইটেল খুলেন, মিষ্টি দইয়ের টাইটেল খুলেন। হ্যাঁ এটা আমাদের 8 নম্বরে ছিল, এটা সিরিয়ালে ছিল আমাদের 8 নম্বরে। এদের টাইটেলটা কি, রস লিমিটেড, আচ্ছা এখানে লেখছে রস এ টপ ব্র্যান্ডেড সুইটস ইন বাংলাদেশ। এদের সাথে কতটুকু মিলছে, সুইটস ইন বাংলাদেশ অংশটা মিলছে, বাকিগুলা মিলে নাই, বাকি অংশ মিলে নাই, কিন্তু কোন দিক থেকে মিলছে, একদম শেষের দিক থেকে মিলছে। আপনি আপনার কিওয়ার্ডটা শুরুতে রাখবেন না শেষে রাখবেন, না শুরুতে রাখবেন না মিডলে রাখবেন, সেটা নির্ভর করবে একবারে কম্পিটিশনের উপরে। যে কিওয়ার্ডটাকে র্যাঙ্কিং করতে চাচ্ছেন, ওরা রস লিমিটেড লেখছে রস এর সব ব্র্যান্ডেড এই পেজটার জন্য,
কেবল এই পেজটা আমি কিন্তু বলছিলাম একদিন ভালো মতো বুঝাই দিছি, এটা কিন্তু ওয়েবসাইট পুরাটা আসে নাই। এই ওয়েবসাইট পুরাটা আসে নাই। এই ওয়েবসাইট যদি একটা বই পুস্তক হয়, একটা পুস্তকের একটা পাতা কেবল আমরা আনছি, কেবল একটা পাতা। ওই পাতা তার টাইটেলে রাখছে মিষ্টি দই রস লিমিটেড, রস এ ব্র্যান্ডেড সুইটস ইন বাংলাদেশ, যেটা আপনার এরা এভাবে এটা এই জিনিসটা করে সাধারণত। এই জিনিসটা সাধারণত করে যদি এটা হোম পেজ চলে আসে তাহলে ওকে ফাইন, নো প্রবলেম। কিন্তু যদি হোম পেজ না আসে, আমরা যেটা সার্চ করছি তাতে যদি হোম পেজ আসে তাহলে এটা আসছে। হোম পেজ আসলে এটা আর কিছু করার নাই। হ্যাঁ আপু, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে চলে যাই আমরা এখানে সেকেন্ডটাতে চলে যাই। দই মিষ্টি রস লিমিটেড যেটা আচ্ছা, ওনার আপুর কাজটা কমপ্লিট করেন। আপুর কাজটা কি আপনাদের সাথে কমপ্লিট হয়ে গেছে? আপু যা চাইছে তা দিয়ে দিয়েছেন আপনারা? তাহলে আমরা শুরু করি। আচ্ছা আপু আপনার আর্জেন্সিটা কমপ্লিট করে ফেলেন, যেহেতু এটা ইম্পর্টেন্ট একটা বিষয়। আপনি না আপু, তৃতীয় আপু, আপনার কাজটা কমপ্লিট করান ওনাদের কাছ থেকে, আপনারটা ইম্পর্টেন্ট। হ্যাঁ আপনারা সবাই আপুকে কোঅপারেট করেন, খুব দ্রুত আপুকে কাজটা সলভ করে দেন, তারপর আমি শুরু করবো, আমাকে জানাবেন। আপু আপনি যাওয়ার আগে আপনাকে একটা সুসংবাদ দিব আমি, ঠিক আছে? আপনি আমার সাথে একটু 1 মিনিট কথা বলেন।
হয়েছে? সবার কাজ শেষ? আমি শুরু আপার কাজ কমপ্লিট কি? আচ্ছা আপা, আচ্ছা ঠিক আছে, করেন করেন। হ্যালো, কাজ হয়ে গেছে সবার? আপু কাজ কি হয়ে গেছে সাদি আপু? আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কন্টিনিউ করেন, আমাকে জানান। সবার কথা কম্পন হচ্ছে কেন? মনে হয় সবাই গুহার মধ্যে আছি। আচ্ছা ওকে ওকে, তো এটা আমাকে নোটিফাই করছেন, ভালো হয়েছে। আমরা শুরু করে দিই, চলে যান। কে আমার সাথে স্ক্রিন শেয়ার করছিলেন? ভদ্রলোক আবার আমার সাথে স্ক্রিনটা শেয়ার করেন। ওই জায়গার পর থেকে টাইটেলটা পরেরটাতে দেন, খুব খুব কুইকলি দ্রুত করেন, কাজ আছে আমার অনেকগুলো কাজ। আপনারা এগুলা করছেন কি না করেন নাই আমার তো জাস্টিফাই করতে হবে। কাজ দিয়ে দেবো আমি প্রচুর, ঠিক আছে? এত সহজ না, কাজ শিখে দক্ষতা হওয়া এত সহজ না, দক্ষতা অর্জন করা এত সহজ না। লাখ লাখ টাকা কামাইতে পারবেন একদিন, আমার তো 1 টাকাও দিবেন না, আমার মনেও রাখবেন না, ভুলে যাবেন আমাদের। হ্যাঁ দেখতে পাচ্ছি। আচ্ছা এখানে এটা এটা গেল, তারপরটা দেখি, তারপরটাতে যান। ডেসার্ট ডেলিভারি ইন ঢাকা, ফুড পান্ডা। আচ্ছা এখানে এখানে টাইটেলটা, হ্যাঁ টাইটেলটা নিয়ে আসেন, ওই চিহ্নটা দেন, কিছু করতে হবে না, সামনে চিহ্নটা বসে দিলে হবে। ওকে দেখেন ওদের ওদের ওদেরটা কি টাইটেল, একদম প্রথম টাইটেলটা ডেলিভারি ডিজার্ট, এখানে লিখছে এটা কি প্রথম টাইটেল? কয়টা টাইটেল আসছে? 6টা, হ্যাঁ 8টার মধ্যে প্রথমটা, ঠিক আছে। রিসার্চ ডেলিভারি ইন ঢাকা, অর্ডার অনলাইন, কিচ্ছু মিলে নেই। ইন ঢাকা মিলছে, শুধু ইন ঢাকা মিলছে না, শুধু আর তো কিছু মিলে না, শুধু ইন ঢাকাটা মিলছে। ইন ঢাকা, শুধু ইন ঢাকাটা মিলছে। যদি কিছু নাও মিলতো, যদি কিছুই নাও মিলতো, যদি কিছু নাও মিলতো, তারপরে এটা 100-র মধ্যে থাকার একটা চান্স ছিল। আমি যে ওই যে এখানে এসইও কোয়েকে একটা ক্লিক করেন, এটা থাক, এটার মতো থাক, এসইও কোয়েকে একটা ক্লিক করেন, এক্সটেনশন আছে না উপরে, একটা ক্লিক করেন, ও যে কোনো একটা এক্সটেনশন আছে, হ্যাঁ ব্যাকলিংসটা একটু দেখান এদের, এরা তো ব্র্যান্ড, অনেক ভালো ব্র্যান্ড। আরে ভাই ক্লিক করছেন যে আসে না কেন? আচ্ছা আসুক, ব্যাকলিংসে ক্লিক করেন, যে ব্যাকলিংস লেখা আছে, আসুক। হ্যাঁ এদের ব্যাকলিংস কত? 50,000, ঠিক আছে। আচ্ছা গেল, এবার এটা এটা গেল, একটু রাখেন, এটা বাদ, এটা স্পেশালি আমরা দেখাইলাম কারণ এদের মিলটা খুব কম। আচ্ছা এবার বাদ দিয়ে দেন। লাস্টে যেটা ছিল সেটা দেখেন, এটা একসময় অনেক ভালো ব্র্যান্ড ছিল, এখনও আছে, ঠিক আছে। বাট এই সার্চের মধ্যে এটা মনে হয় ওয়েবসাইটটাই আসছে, আর এটা ওয়েবসাইটটা আসার, এরা এইসব সুইটস মিটের দোকানদারদের প্রবলেমটা কি জানেন? এরা লোকাল বিজনেসটা লোকালি করে, অর্থাৎ আমাদের দেশের ফিজিক্যাল বিজনেসটাতে বেশি বিশ্বাস করে, সেটা করে। বাট এটাকে দেশের বাইরে প্রচার করতে হলে যে এটা কীরকম ব্র্যান্ডিংটা, অনলাইনের এসইও এক্সপার্টনেসটা কেমন থাকতে হবে পেজ বাই পেজ, সেটা করে না। এইটাই একটা নাম দিয়ে 20টা পেজ যদি করতো, ঠিক আছে, অর্থাৎ 20টা পেজ যদি বিভিন্ন ক্যাটাগরি নিয়ে আর করতে পারতো, আর ম্যাটা ট্যাগগুলো সুন্দর করে উপস্থাপন করতে পারতো, র্যাঙ্কিংয়ে থাকতে পারতো। যদি এখনও ভালো, এদের প্রোডাক্টটা অনেক ভালো। আচ্ছা তারপর এখানে কি লাগছে? ফুলকলি সুইটস, বাড্ডা, লিঙ্ক রোড, এটা লাগবে না। সুইট পাওয়া গেছে, ইন পাওয়া গেছে, ঢাকা পাওয়া গেছে কোনায়, বাড্ডার পরে না, ঠিক আছে। তো এদের আরও দূরে চলে গেছে, যে যত যার সম্পর্ক যত দূরে যাওয়া যায়। আপনাকে চিন্তা করবে এখানে কি, আমি বলে দিই, আমাদের যে সার্চ কিওয়ার্ডটা ছিল সেটা ছিল বেস্ট সুইটস ইন ঢাকা। দেখেন বেস্ট সুইটস, যেখানে 2টা অক্ষর 2টা কি মানে, আমি আবার গুছাই দিই, এটা একটা লং টেল কিওয়ার্ড। আচ্ছা লং টেল, শর্ট টেল, ককটেল, এগুলো আমরা পরে আলোচনা করবো। মেইন বিষয়টা আপনাকে তুলে ধরি, এইখানে মেইন কিওয়ার্ডটা হচ্ছে সুইটস।
শুধু সুইটস, শুধু সুইটস। এর আশেপাশে যে শব্দগুলো যোগ হয়েছে সে শব্দগুলোকে আলাদা আলাদাভাবে ট্র্যাক করতেছে। ইন ঢাকা দিয়ে গুগল একবার ট্র্যাক করতেছে, সুইটস দিয়ে একবার ট্র্যাক করতেছে, বেস্ট সুইটস দিয়ে একবার ট্র্যাক করতেছে, আবার বেস্ট সুইটস সব দিয়ে ট্র্যাক করতেছে, আবার শুধু সুইটস সব দিয়ে ট্র্যাক করতেছে, আবার শুধু ঢাকা শুধু শুধু শপিং ঢাকা দিয়েও ট্র্যাক করতেছে। সো এখানে এমন অনেক কিছু চলে আসবে যারা মিষ্টির দোকানের সাথে সম্পর্কিত নাই, কিন্তু তবু মিষ্টির এটা চলে আসছে, কিন্তু অনেক পিছনে থাকবে, অনেক পিছনে থাকবে, কারণ রিলেটিভনেস তাদের কম, সম্পর্ক তাদের কম। ক্লিয়ার? তো গুগল এভাবেই অ্যালগরিদমে কাজ করে। এটা তো একটা 200টা ফ্যাক্টর আছে, 200টা ফ্যাক্টরের মধ্যে এইটার জন্য গিগ তৈরি করতে হলে যেটা যেটা লাগবে সেটা আজকে শেষ। গিগ তৈরি করবেন, ফালায় রাখবেন, যেদিন আমি বলবো কাজ স্টার্ট করেন, আজকে আমি দেখায় দিব সব কিছু, তারপর শেষ, কাহিনী শেষ। এখন কাজটা করতে হবে যখন আমরা নিজেরা হাতে করব, নিজেরা হাতে লিখবো, তারপরে লেখার পরে 1 সপ্তাহ কষ্ট করবেন, তারপরে গিয়ে গিগটা স্টার্ট করে দিবেন। গিগের ইনফরমেশনগুলো ছবি টবি বানাই ফেলবেন, নাহলে আপনারা বাসায় ঘুমাবেন, এটা আমি জানি, বা অনেক ব্যস্ততা আছে, ওই কাজ করবেন, আমার ব্যস্ততাটাকে আমলে নেবেন না। সো এটা আপনার আজকের কাজ থাকবে, গেল একটা। তারপরটা এবার আমাকে একদম তারপর প্রথমটা চলে গিয়ে ওদের ম্যাটাগুলা দেখান, ম্যাটা ট্যাগটা দেখান। ওই জায়গা কাইটা মেটা লিখবেন, হ্যাঁ ওইটা কাইটা মেটা লেখেন, টাইটেলটা কাইটা মেটা লিখলে হবে, হ্যাঁ গুড। আচ্ছা আপনার স্ক্রিনটাকে আর একটু বড় করা যায় ভাইয়া? এই যে এইখানে পাশে, আচ্ছা এটা আমার কারণেই হচ্ছে না, আমি একটু চেষ্টা করি, আমার জন্যই হচ্ছে না, এটা আপনার ওখান থেকেই হচ্ছে। আপনি এখানে পিন করেন স্ক্রিনটাকে, আমার স্ক্রিন না ঠিক আছে ওকে ঠিক আছে হয়েছে, পারফেক্ট হয়েছে। আমি এখান থেকে একটু আমার ইয়েটা বড় করে আনি, ওকে না ঠিক আছে ওকে, আমার ভুল ছিল, আমি এটা বুঝতে পারছি, বুঝছেন, এটা আমার ভুল হয়েছে। আচ্ছা এখানে ম্যাটা এটা আমাদের দরকার নাই, আমরা ডিসক্রিপশন খুঁজেন, কিওয়ার্ড খুঁজেন, ওগুলো খুঁজেন, ম্যাটা দেন আর নিচে যান। এইভাবে কিছু করতে হবে না ভাইয়া, শুনেন, ওই যে নিচে যে ফাইনটা আপনি সার্চ করছেন না, এখানের মধ্যে একটা টিক চিহ্ন দেওয়া আছে উপরে নিচে, ওখানে দেখাচ্ছে 21টা ম্যাটা পাওয়া গেছে, তার মধ্যে প্রথমটা নিচে দেন, নিচেরটা, হ্যাঁ তারপর এটা আমাদের দরকার, এটা প্রোগ্রামারদের ব্যাপার, ওরা দেখবে। এই যে ডিসক্রিপশন চলে গেছে একটা, মেটা প্রপার্টি ডিসক্রিপশন চলে গেছে, মেটা প্রপার্টি ডিসক্রিপশন উপরের দিকে একটা চলে গেছে, উপরে যান, এই যে এখানে লেখছে বাংলার মিষ্টি, গেল একটা কাহিনী। তারপর এটা আমি সার্চ দেই নাই, বেস্ট সুইটস শপ ইন বাংলাদেশ, এটা আমি সার্চ দিছি এবং এটা এখানে পাওয়া গেছে, ঠিক আছে। তারপর লেখছে C2 ট্রাভেলার রিভিউ, 9 ক্যান্ডিড ফটোস অ্যান্ড গ্রেট ডিলস, এগুলো কি জন্য লেখছে এরাই জানে, আমি জানি না, আমার রিসার্চ এগুলো ধরা পড়তেছে না। ফর ঢাকা সিটি একটু ঠিক আছে, গ্রেট ডিল ফর ঢাকা সিটি একটু ঠিক আছে, বাংলাদেশ ঠিক আছে, অ্যাট ট্রাভি ডট মানে ট্রিপা কি লিখছে, টিপার ভাইজর লেখছে। আসলে এটা মনে হয় সম্ভবত ট্রাভেল রিলেটেড কিছু একটা হবে, যেখানে মানে খানা পিনা এইগুলা রিলেটেড শো করা এক্সিবিশন হয় এখানে, হ্যাঁ, তো এইগুলাই এই জন্য এটা লেখছে। যাই হোক, 9 ক্যান্ডিড ফটোস দিয়ে দিছে, ভালো হয়েছে, সমস্যা নাই। আচ্ছা যাক, আমার মেন কিওয়ার্ডটা এখানে পাওয়া গেছে, ভালো হয়েছে। ওরা শুধু একটা পেজ লিখছে, পুরো ওয়েবসাইটটা লেখা নেই, ওয়েবসাইটটা অন্য কোনো একটা নামে, ওয়েবসাইটটার মেন থিম ট্রাভেল নিয়ে, জাস্ট হাজারো পাতার মধ্যে একটা পাতাকে দেখেন, একটা পাতা কিভাবে র্যাঙ্ক হয়ে গেল, এবার এদের ব্যাকলিংসটা, আচ্ছা মেটা ট্যাগ শেষ করে তারপর ব্যাকলিংসে যাব, তারপরে যান। আমি যা বোঝাচ্ছি সবাই কি বুঝতে পারতেছেন? এখানে ওটা লাগবে না আমাদের, ওটা লাগবে না ভাই, ওটা আপনারও করতে হবে না কিছু। এই জায়গাটা কিওয়ার্ডে যান ভাইয়া, কিওয়ার্ড একটু উপরেরটা, কিওয়ার্ড আর একটু উপরে যান, আপনি নিচে নেমে গেছেন, হ্যাঁ ঠিক আছে। সবাই দেখতে পাচ্ছেন? সবাই কি দেখতে পাচ্ছেন? আচ্ছা, কিওয়ার্ডগুলো দেখেন। বাংলার মিষ্টি দিয়ে কেউ সার্চ করলে সে আসার সম্ভাবনা আছে, ঢাকা সিটি দিয়ে সার্চ করলে সেও আসার সম্ভাবনা আছে, কিন্তু মিষ্টি ক্যাটাগরিতে পড়বে না, কিন্তু অনেক পিছনে থাকবে, 200 300 400 500 পিছনেও থাকতে পারে। আচ্ছা
ওকে, ঠিক আছে। সবাই দেখতে পারলে আমাকে একটু বললেন, বুঝতে যদি না পান সাথে সাথে রেসপন্স করবেন, ওই জায়গায় থেমে যাবো আমি। বুঝতে এখানে হলো যে আপনি তো সারা জীবন তো ইন্টারনেট ঘেটে গেছেন, কিন্তু এইগুলা তো চোখের সামনে দিয়ে হয়তো গেছে কিনা আমি জানি না, কিন্তু এটার যে বিশেষত ইম্পর্টেন্স ছিল সেটা অনুধাবনটা অনেক বড় জিনিস, যদি এই সেক্টরটা আপনার আসলে পছন্দ হয়। তবে এখানে আছে বাংলাদেশ যে লেখাটা আছে, বাংলাদেশ লেখাটা দেখতে পাচ্ছেন। ওকে, বাংলাদেশটা থাক, বাংলাদেশে যখন সার্চ শুধু কোনো কিছু বাংলাদেশ দিয়ে সার্চ করবে তখনই এটা লিস্টটা থাকবে অনেক পিছনের দিক থেকে থাকবে, অনেক পিছনে। বেস্ট সুইটস শপ ইন বাংলাদেশ, দেখেন এই কিওয়ার্ড এখানে পাওয়া গেছে কিনা বলেন আমাকে। তো এই বেচারা এই বেচারা পুরাটাই পাওয়া গেছে হুবহু। আমার প্রশ্নটা হলো, এই বেচারা যে এসইউটা করছে, সে বেস্ট সুইটস শপ ইন বাংলাদেশে, আমি একটা সত্যি কথা বলি, এই যে বুকে হাত দিয়ে বলতেছি, আমাকে তো দেখতে পারতেছেন না, আমি কিন্তু এই ওয়েবসাইটগুলো কখনো আগে সার্চ করি না। আজকে সকালে ঘুম থেকে উঠে আমি চিন্তা করলাম যে আপনাদেরকে কাজ দিব, আমি তার আগে দেখি যে আপনারা কতটুকু বাসায় কাজ করছেন, একটা জাস্টিফাই করি। তো আমি নিজ থেকে এই কিওয়ার্ডটা নিজের মন থেকে দিলাম, একদম আমার ইন্টেনশন থেকে দেই নেই, একদম আমার মন থেকে দিয়েছি, একটা কিওয়ার্ড দিয়ে দিলাম যে সুইচ নিয়ে দিই, বাংলাদেশের প্রোডাক্ট নিয়ে দিই। তো এইটা যে হুবহু এখানে থাকবে এটা আমিও বিলিভ করতে পারিনি। তো যারা এই কাজটা করছে, অ্যানালাইসিসের কাজটা যারা করছে, সে অবশ্যই দক্ষ একজন ব্যক্তি, এই কিওয়ার্ডের জন্য সে ভালো একটা কাজ করছে, অ্যাচিভমেন্ট তার ভালো গেছে। সো আপনি এবার বুঝতে পারছেন তো, মানে আপনি রিসার্চ জিনিসটা কি জিনিস, সেম জিনিসটা মাথায় রাখতে হবে। আচ্ছা, এটা গেল, তারপরেরটা দেখেন মেটা, তারপরেরটা দেখি। মেটার লাগবে না, এই দুইটাই হলে হবে, পরেরটাতে যান। বাকিগুলো থাকলে একই রকম মেটা থাকবে, কপি পেস্ট থাকবে, ওটা ওপেন গ্রাফে থাকবে, উজিত থাকবে। হ্যাঁ, পরের ট্যাবটা দেখেন না ভাই, ওইটা লাগবে না, পরেরটা দেখেন। এখানে একইভাবে লিখবে, আগে যা ছিল ওইটাই ঘুরে ফিরে লিখবে, একই কথাই লিখবে। না, আমি বলছি নেক্সট ট্যাবে যাইতে, ট্যাব আপনি পরেরটা যান, যেটা 8 নম্বরে ছিল ওইটাতে যান, 8 নাম্বার ছিল ওইটাতে যান। এখানে লেখা আছে, আচ্ছা হ্যাঁ, এটা মেটাটা বের করেন একটা, ওইটা আমাদের দরকার নাই, সুইচ করেন। আসছে তো, এই যে এখানে সুইচ করেন, নেক্সট। এখানে গুগল বট থেকে রোবট টোবট এগুলো টেনশন করেন না, সব হাতে গোছাই দিব, কিন্তু কাজ করার যে আনন্দ, যেটা মূল শিখতে হবে সেটা আগে গোছাই দিই। তারপর আচ্ছা, ওদের একটা টাইটেল পাওয়া গেছে, মেটাতে টাইটেল পাওয়া গেছে, সবই যে একই কথা, যেটা আপনার টাইটেল এখানে লিখছে সেখানে সেম এটাই লিখছে। আচ্ছা, তারপরে চলে যান, সেম ওখানে যা বুঝাইছি এখানে সেম। এদের ডিসক্রিপশনটা দেখতে হবে, এদের ডিসক্রিপশনটা দিয়েছে দেখেন কত বড়, বিশাল বড় ডিসক্রিপশন দিছে। ঠিক আছে, এত বড় ডিসক্রিপশন তো দেওয়া যায়, এটা মেটা প্রপার্টিতে দেওয়া যায় হয়তোবা, কিন্তু মেটা ট্যাগে, মেটা শুধু ডিসক্রিপশনে দেওয়া যায় না, এটা দিলা ঠিক না, এটা দিলে র্যাঙ্কিং এর পিছনে ফেলে দেয়। দই ফ্রম রস, সরি আমি ভুল পড়ছিলাম। প্রাইস ইজ শোন ফর 1 কেজি সুইটস উইল ইনক্রিজ। যাক, এই ঘোরার দিনগুলো আপনারা সুন্দর যা কথা লিখছে ব্র্যান্ডিং করার জন্য, ওটা আপনারা পড়ে নেন, বেশ ভালো কথা লিখছে, বাট অনেক লেংদি হয়ে গেছে আমার কাছে মনে হচ্ছে। আচ্ছা, তারপরটা দেখি, ওটা লাগবে না, ওটার দরকার নেই। পাবলিশার, এটা লাগবে না। দেখেন, এটা দেখেন, আর্টিকেল পাবলিশার ফেসবুক লিমিটেড। ফেসবুকে যখন আপনি এটা দেখাবেন তখন আর্টিকেল হয়ে দেখাবে। হ্যাঁ, দেখেন। তারপর আচ্ছা, এখানে টুইটার কার্ড কেন আসে এগুলো সব আমি শিখাবো ইন ফিউচার, এগুলো সবগুলো আমি শিখাই দিব। আচ্ছা, আর নাই, বাদ দেন, তারপরটাতে যান, ওই ইয়াতে ফুড পান্ডারটায় চলে যান। ওকে, ফাইন, বুক
ওকে ফাইন, এখানে লেখা আছে অর্ডার ইউর ফেভারিট ডিজার্ট ইন ঢাকা, ঢাকা মিলে গেছে। তারপর ফুড পান্ডা, ফুড ডেলিভারি অফার, ক্যাশ পেমেন্ট অপশন। আচ্ছা, ওদের ব্যাকলিংসের পাওয়ার বেশি, ওই দিক থেকে ওরা র্যাঙ্কিং করতে পারছে। তাছাড়া এখানে এখানে আর মেইন হয়তো বা ওয়েবসাইটটা চলে আসছে, ওয়েবসাইটের ইয়েটা আসছে ওখান থেকে। আবার এখানে একটা কথা লেখছে, এখানে দেখেন, এখানে একটু কথা লেখছে, এখানে না, এই যে একটু নিচে আসেন, এ ট্যাব ইন্ডেক্স, আর হ্যাঁ উপরে চলে গেছে, ওখানে নো ফলো লেখছে। আচ্ছা আমি দেখাই জিনিসটা, আমি আপনাকে বুঝাই। ওখানেই থাকেন, আপনি যেখানে ছিলেন ওখানেই থাকেন, প্রথম জায়গায় থাকেন, ওই কিন্তু ঘোলা হয়ে গেছে। আচ্ছা এবার আমি গুনে গুনে বলি, যে লাইনটাতে সবুজ দাগটা উঠছে তার থেকে 1 2 3 4 5 6 7 লাইন পরে দেখেন ট্যাপ ইন্ডেক্স নামে একটা লেখা আছে, ট্যাপ ইন্ডেক্স না, আর একটু উপরে এই যে ট্যাপ ইন্ডেক্স, হ্যাঁ এই ট্যাপ ইন্ডেক্সের জায়গায় একটা লেখা আছে দেখেন রিল, REL, তার নিচের লাইনে লেখা আছে রিল, মানে রিলেশন বা রিলেটিভস, ঠিক আছে, রিলিভেন্স, ঠিক আছে, হ্যাঁ রিল। এখানে লেখা আছে, এখানে নো ফলো লেখা আছে, নট না, নো ফলো। এইটা মানেটা হলো ওই যে আমরা ব্যাকলিংসে কাজ করছিলাম না, মানে এর এখান থেকে যতগুলো ব্যাকলিংস যাবে অন্যদেরকে দেওয়ার জন্য, সেগুলোকে ফলো করতে পারবে না গুগল, ঠিক আছে, ওরা এটা বন্ধ করে রাখছে, ঠিক আছে। কিন্তু অন্যদের ওখানে যেখানে ফালায় আসছে, ওখানে ওরা কি নো ফলো দিচ্ছে না, ওখানে ওদের ওয়েবসাইটে না যাওয়া পর্যন্ত বোঝা যাবে না, বাট ওদের ব্যাকলিংস অন্য জায়গায় ছড়াইছে, কিন্তু নিজে থেকে অন্যর ব্যাকলিংস কম আনছে, এখানে নো ফলো দিয়ে দিচ্ছে। আচ্ছা যাই হোক, ওকে, এগুলা নিয়ে আমরা যখন প্র্যাকটিক্যাল, এটা নিয়ে যখন প্র্যাকটিক্যাল ক্লাস করবো তখন আরো ভালো লাগবে আপনার, না এটা মানে আমি ভিতরে ঢুকতে পারলাম, এসবের ভিতরে কি প্যাচগোজ থাকে আমরা বুঝতে পারলাম, এটা হয়ে যাবে আপনাদের। আচ্ছা ফুল গলিতে চলে যান। ফুল, হ্যাঁ নিয়ে আসেন, ম্যাটার নিয়ে আসেন। আচ্ছা শিফট করতে থাকেন। আচ্ছা ফুলকুলি সুইটস পর্যন্ত মিলছে। তারপরে কন্টেন্ট টাইটেল, এটা হলো যে ওজি টাইটেল, একটা মেটা টাইটেল থাকবে, এটা ঠিক আছে, থাক, সমস্যা নাই, নো প্রবলেম। এখানে আপনার সুইটসটা কমন পড়ছে, তারপর সুইটস শপটা কমন পড়ছে ডিসক্রিপশনে, ঠিক আছে, এই যে সুইট শপটা কমন পড়ছে। আচ্ছা তারপরে ঢাকাটাও কমন পড়ছে। আচ্ছা তারপরে বেস্ট কথাটা পড়ে নাই, বেস্টগুলো মানুষ পারচেস করার জন্য আসলে ব্যবহার করে। নেম, আচ্ছা 14টা কিওয়ার্ড আছে মাত্র, 14টা মেটা আছে। আচ্ছা আর লাগবে না, হয়েছে, ঠিক আছে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আর ভিতরে গুলা চেক করা এখন আর লাগবে না, আমি বলে দিই। এখন ছবিগুলো যদি চেক করেন তাহলে কিভাবে চেক করবেন, এই যে এটা তো প্রাথমিকভাবে আপনারা দেখলেন, নেক্সট টাইম যখন আরো প্রফেশনালি কাজ করবেন, লাইন বাই লাইন যখন খুঁজবেন তখন কি ক্লিক করবেন, কি করবেন, এই যে দেখেন, এই যে এখানে একটা মাউসের টিক চিহ্ন, একদম এলিমেন্ট, কনসোল, সোর্স, নেটওয়ার্ক, পারফরমেন্স, এই কথাগুলো লাইন বাই লাইন উপরে আছে। এখানে কোনায় একটা উনি যেখানে মাউসটা রাখছে এখানে একটা ক্লিক করবেন, আর যে ছবিটাকে আপনি স্ক্যান করতে চাচ্ছেন ওই ছবিটার উপরে ক্লিক করবেন। এখানে একটা ছবি, ফুলকুলির পাশে যে ছবিটা আসছে একটা ভদ্রলোক বসা, ওখানে একটা ক্লিক করেন। না চলে আসছে, হ্যাঁ ঠিক আছে। এই লেখার মধ্যে দেখেন কি লেখছে, এই লেখাটা অল্ট ALT হেডার ইমেজ ফর দিস সাইট। এটা আসলে কোনো লেখার কোনো অর্থই হয় না, এটা কি জন্য লেখছে বুঝলাম না কিছু। যাই হোক, এটার সাথে সামঞ্জস্য হয় নাই, বলতে পারতো সুইটস আওয়ার সুইটস প্রোডাক্ট লিখতে পারতো। এটা এত বেশি মানে এটা লোকাল ভাবে ওরা ডেভেলপ করতে, মানে ওরা ইন্টারন্যাশনালি যাওয়ার চেষ্টা করতেছে না, হয়তো করতেছে হয়তো, বাট এই জায়গাটা ওদের ডেভেলপমেন্টের দরকার, এটা ওরাই ফিল করবে, ওরাই ফিল করবে একদিন। আচ্ছা ঠিক আছে, যাই হোক। আর এই ছিল এইটুকু। আচ্ছা ছবি আছে, এই যেখানে ফুলকুলি লেখা আছে, প্রত্যেকটা জিনিস স্ক্যান করতে হবে। কি এখন আপনার কাহিনী শেষ, আপনি বের হয়ে যান, আমার কাহিনী শুরু করি। ওকে, সবাই বুঝতে পারছেন কিনা, কে বুঝেন নাই সাহস করে দেখে বলেন তো, কে বুঝেন নাই। আর এখানে 1-2 কমে গেছে কেন, আমি বললাম যে সবাই থাকতে হবে বলছি, লাস্টে আমি একটা জিনিস কাজ করাবো,
এটা কে বেরিয়ে গেছে? এখানে একজন, আর আমার সাথে আরো দুজন ছিল, একজন ছিল, আপনাদের সাথে আরো একজন ছিল, কে বেরিয়ে গেছে? কার প্রবলেম হয়েছে নেটের? মাসুদানা তো আছে, কে একজন ছিল। আচ্ছা ঠিক আছে, যাই হোক, আরো সাথে একজন, মানে মোট টোটাল আরো একজন ছিল, একজন তো আমি বিদায় করে দিছি, তাছাড়া একজন ছিল এখানে। মানে আসবেন 11টা রয়েছে, ক্লিয়ার? আচ্ছা দেখেন, তাহলে আমরা চলে যাই আবার ফাইবারে। তো ফাইবারে আমার আমি যদি একটা এসইও নিয়ে একটা গিগ তৈরি করতে চাই, তাহলে আমি ওই এসইও নিয়ে গিগটা তৈরি করতে হইলে ওই স্পেসিফিক গিগটা অন পেজের কাজ যদি আমি করতে চাই, তাহলে আমি এখন আমার দক্ষতা রাখতে হবে। তো সেই দক্ষতাগুলোর মধ্যে অ্যাটলিস্ট এই দক্ষতাগুলো থাকা উচিত। তার মধ্যে আমাদের 3টা হয়ে গেছে, ঠিক আছে? মেটা টাইটেলস হয়ে গেছে, মেটা ডিসক্রিপশন হয়ে গেছে, H1 H2 H3 ট্যাক্স হয়ে গেছে। আচ্ছা ট্যাক্স মানে কি? ওই H1 যে জায়গার মধ্যে টাইটেল লিখছেন ওখানে H1 লিখবেন, H2 লিখবেন, H3 লিখবেন, সব লিখে একদম ঘেটে চেলে ফেলতে হবে না। বায়ার আপনাকে স্পেসিফিক পেজ দিয়ে দিবে, এই পেজে কাজ করতে বলবে, এই পেজটাকে র্যাঙ্কিং করে দেবে, পুরো ওয়েবসাইট দিয়ে দেবে না, পুরো ওয়েবসাইটে শত শত পেজ থাকতে হতে পারে। ওইটা এক একজনকে দেয় কাজ, যে আপনারা 20 জনকে একটা প্রজেক্ট দিলাম, বা আপনাকে একটা প্রজেক্ট দিবে $500, পুরা 20-30টা পেজ আছে, এখন কাজ করেন, আপনারা বন্ধু বান্ধব মিলে দিয়ে দিবেন কাজ। আপনার এলাকা যদি সবাই কোন এলাকা, আমাদের কিশোরগঞ্জের যে এলাকাটা, ওই এলাকার যে আপনাদের যে মানুষজন আছে পরিচয়, ওদেরকে শিখাইতে পারেন। না শিখাইলে যে এলডিপিতে এনরোল করাবেন, আমি শিখাই দিবনি, ওখান থেকে মনে করেন আবার এইখানে আপনাদের সাথে কাজ করবে, আপনাদের গ্রুপে আপনাদের মেম্বার বাড়বে, ঠিক আছে? তো বড় বড় প্রজেক্টে আপনাদের সাথে কাজ করবে, হেল্প করবে। সো ওইটাও একটা গেল। সো এই জন্য এইখানে যে 3টা আছে কাজ, সেটা আমাদের হয়ে গেছে। লাস্টে উপরে যেটা আছে কন্টেন্ট অপটিমাইজেশন, সেটা হলো আর্টিকেল রাইটিংয়ের পার্ট, বা ছবি থাকলে ছবির সাইজ কতটুকু হবে, ছবির ওয়েট কতটুকু হবে, ওইটার কাজ। ওইটা আমরা পরে যখন আমরা কন্টেন্ট অপটিমাইজেশনের কাজ শিখবো বা আর্টিকেল রাইটিংয়ের কাজ দেখব, তখন এইটা হয়ে যাবে। গেল কিওয়ার্ড রিসার্চটা আজকে থেকে শুরু করার ইচ্ছা, আমি সব কিছু রেডি করছি এবং ফুল প্রফেশনালি রেডি করছি, এমনভাবে রেডি করছি ইউটিউব ঘাটলে হাজারো ইউটিউব ঘাটবেন, কিন্তু মেইন কথাগুলো খুঁজে পেতে খুবই কষ্ট হবে মানে পাবেনই না। আমি যেগুলো আপনাকে মেইন যে জিনিসগুলো শিখাবো সেগুলোই পাবেন না, ঠিক আছে? তারপরে আমি চেষ্টা করছি সব কিছু উপস্থাপন করতে। আর এখানে সাইড স্পিড যেটা আছে সেটা, আর 4040 এই 404 অ্যারোস, এগুলো এখানে উপর থেকে 2টা, নিচ থেকে 2টা বাকি রইল, বাকি 3টা আমাদের শেষ, ক্লিয়ার? এবার একটু শেষ, এবার আমি ব্যাকে নিয়ে যাচ্ছি, এটা আমি কেটে দিব, এটা কেটে নিয়ে এখানে আবার যাচ্ছি। আমার স্ক্রিনটা তো শেয়ার হয়েছে, সবাই তো দেখতে পাচ্ছেন, তাই না? আচ্ছা, আপনারা যখন ছবি তৈরি করবেন, এখানে উনি কন্টেন্ট অপটিমাইজেশন দিচ্ছেন না, আপনি এখানে ইমেজ সাইজ ফিক্সিং, ঠিক আছে? ইমেজ এই ধরনের কথাবার্তা লিখবেন। যেমন এই বাচ্চারা কি লেখছে দেখেন, এসইও অডিট রিপোর্ট অ্যানালাইসিস, ওইটা আমি বাদ দিলাম, ওইটা দরকার নাই। এটাও আপনি এখন যেটা করতেছেন সেটাই। মেটা টাইটেল করবে, ডিসক্রিপশনে কাজ করবে, এই 2টা দেখবে শুধু। এই বেচারা 2টা দেখবে, কিওয়ার্ডও দেখবে না। যাক, হেডার ট্যাক্স দেখবে, H1 H2 3, একটা বাড়াই H1 H4ও দেখবে, ঠিক আছে? ইমেজ অপটিমাইজেশনটা করবে, অ্যান্ড মোর, ঠিক আছে? যাই হোক, সে 70 নিচে কাজ করবে না। তো আমি আপনাকে 70 পর্যন্ত, আপনি যদি $60-70 চার্জ করতে চান, তার আগে আপনাকে ওই লেভেলে কাজ শিখতে হবে না? তো আমার সাথে প্রমিস করেন যে আমি যখন বলবো যে 200 টাকা 300 টাকা খরচ করতে, তখন 200 টাকা 300 টাকা খরচ করার মতো ক্যাপাবিলিটি রাখবেন। আমি আগে বলে দেবো, আপনাদেরকে একটা ডোমেন, একটা হোস্টিং কিনতে হবে 1 মাসের জন্য, কেবল 3 থেকে 400 টাকার মধ্যে হয়ে যাবে, যতটুকু আমার জানা আছে। 3 থেকে 400 টাকা হয়ে যাবে। ডোমেন হোস্টিং কিনে আমরা প্র্যাকটিক্যালি কাজ করব পয়েন্ট 2, ওয়েব পয়েন্ট 2তে, ওয়েব পয়েন্ট 3তে, আর ওয়েব পয়েন্ট 1-এর দরকার হবে না আমাদের। আর ওয়েব পয়েন্ট 2তে আমাদেরকে ফ্রি যে সাইটগুলো থেকে কাজ করার সুযোগ আসবে ফিউচারে, যেমন গুগল ব্লগার আসবে, ওয়ার্ডপ্রেস আসলে, ওয়ার্ডপ্রেস তো ফ্রি না, ওয়ার্ডপ্রেসের জন্য এই বেচারা ওয়ার্ডপ্রেসের কাজ করবে। সে কেন বলছে সে ওয়ার্ডপ্রেসের কাজ জানে, বাট আমি আপনাকে ব্লগারটা শেখাতে পারবো, কিন্তু ওয়ার্ডপ্রেসটা যদি আপনারা হোস্টিং ডোমেন না কিনেন শেখাতে পারবো না। তো ওইটা কিনবেন 1 মাসের জন্য, আপনার হোস্টিং আপনার ডোমেন 1 মাসের জন্য। এখন না, আমি যখন বলবো তার আগে আমি জানাই দেবো, ওই দিন থেকে এটা রাখতে হবে, টাকাগুলা বিকাশে রাখতে হবে। আপনার বিকাশ রেখে অনলাইনে বলবো, ওখান থেকে পারচেস করবেন।
ক্লিয়ার? ঠিক আছে, কথা কথা বুঝতে পারছেন কি না আমাকে বলেন, কথা বোঝা গেছে? কারণ আপনাকে তো প্র্যাকটিক্যালি কাজটা করতে হবে, এখানে তো ওয়ার্ডপ্রেসের কাজটা প্র্যাকটিক্যালি করতে হবে। শুধু 1 মাসের জন্য হোস্টিং কিনবেন, 1 মাসে আপনার কমপ্লিট হয়ে যাবে সব কিছু আপনি বুঝে যাবেন। তারপরে যত আপডেট হবে সমস্যা নেই, কোনো প্রবলেম নেই। আর ইন ফিউচার যদি কখনো আপনি, আর সবচেয়ে নিম্ন ক্যাটাগরির ওয়েবসাইট আমরা কিনবো, XYZ এর যে ওয়েবসাইটগুলো থাকে বা আরও নিম্ন মানে যে ওয়েবসাইটগুলো থেকে ওইটার একটা ডোমেইন কিনে, হোস্টিং কিনে আমরা কাজটা শিখবো। 200 থেকে 300, বেশি খরচ যাবে না, ঠিক আছে? 200 থেকে 300 এর বেশি খরচ যাবে না, ওকে? কারণ এই কাজটা যখন দেখলেন, এটা করতে হবে না, এটা করা লাগবে না, 100% করা তো লাগবে। তো ওইটা লেখা তো দরকার নেই, কপি পেস্ট করে ওই জায়গাটা আপনি আপনার মতো চেঞ্জ করবেন, সব থাকবে, জাস্ট লেখাগুলো চেঞ্জ করবেন। ওকে, সবাই বুঝতে পারছেন তো? আচ্ছা, আর এই দেখেন সেই বেচারা এসইও অডিট করে, অন পেজে করে, অফ পেজে করে। অফ পেজ তো আমরা এখনো শেখানোর সুযোগ হয় নাই, শেখাবো। হ্যাঁ, অফ পেজে শুধু আপনার ব্যাকলিংসটা দেখেছি, তাই তো? ব্যাকলিংস আছে, ব্যাকলিংস জেনারেটর আছে, ব্যাকলিংস দিয়ে ব্যাকলিংসটা কোথায় কতদূর পৌঁছাইছে সেটা দেখার জন্য ভিউয়ার আছে, বহুত কাজ, এত সহজ না। আচ্ছা, আস্তে আস্তে হয়ে যাবে। তো এসইও অডিটটা আছে এখানে, এসইও অডিট করে, এই সেম কাজই করে, ঘুরে ফিরে এটা নামের ব্র্যান্ডিং করছে, আর কিছুই হয়নি, জেলাও সেই পর্যন্ত। সো এইটার একটা গিগ আমি নেক্সট টাইম দেখতে চাই সবার কাছে। গিগ না তৈরি করলেও ছবি তৈরি করবেন, লেখাগুলো কিভাবে লেখাগুলো অর্গানাইজ করতে হয় আমি শিখাইছি। টেকনিক যদি আমাকে বারবার বলতে হয় তাহলে আমি বলবো যে আপনারা অমনোযোগী। সো এই টেকনিক যেন আমাকে বারবার না শেখাতে হয়। টেকনিক কিন্তু আমি বলে দিচ্ছি কীভাবে গিগ তৈরি করতে হবে, 10 জনের মতো করবেন না, একদম কীভাবে ডিফারেন্ট হবে সেটা বলে দিচ্ছি আমি, ওকে? আচ্ছা, গেল। তো এই কাহিনী শেষ, একটুকু রাখেন। আর এগুলো এই যে XML, সাইট ম্যাপ, রোবট TXT, আপনাদের চোখের সামনে দিয়ে রোবটস কথাটা অনেকবার গেছে, সব বুঝাই দিব, একটু ধৈর্য ধরেন, সব আস্তে আস্তে বুঝাই দেবো। আচ্ছা, আজকে তাহলে এটা একটা কাজ গেল, একটা কাজ করবেন। তারপর একটা ওয়েবসাইট নিয়ে ঘাটাঘাটি করবেন, বাংলাদেশে কয়েকটা প্রোডাক্ট নিয়ে। ভবিষ্যতে আপনার ভাই বোন আত্মীয় স্বজনের কারো কোনো প্রোডাক্ট বা কে ব্র্যান্ডিং করাতে ইচ্ছা আছে কিনা সেইটার একটা সার্চ দিয়ে বাংলাদেশের কী অবস্থা বা বাংলাদেশে এইটার কী অবস্থা এটাকে দেখবেন। আচ্ছা, আমি এখানে যেটা সার্চ দিয়েছিলাম যে বেস্ট সুইটস শপ ইন ঢাকা, এটাকে যদি আমি একটু নিচে যাই, এখানে কোনো রিকমেন্ডেশন আসে নাই, অর্থাৎ আমার পেজটা 50 করা ছিল, সেখানে রিকমেন্ডেশন আসে নাই। আরও বেশি প্রথম পেজটা দেখার পরে বোঝা যাবে যে রিকমেন্ডেশন আসে কি আসে না। কেবলমাত্র প্রথম পেজেই এই রিকমেন্ডেশনটা অনেক বেশি, মানে খুব বেশি চোখে লাগে। এখানে রিকমেন্ডেশন করে না, কিছু ছবি রিকমেন্ড করে দিচ্ছে, ঠিক আছে? কিছু প্রিমিয়াম সুইটস দিয়ে এভাবে করে কিছু। তো এটা একটা কিন্তু কিওয়ার্ড, প্রিমিয়াম সুইটস, ঠিক আছে? প্রিমিয়াম সুইটস এটা একটা কিওয়ার্ড, এটা ব্র্যান্ডের নামও হয়, ঠিক আছে? কিন্তু এটা কিওয়ার্ড, ঠিক আছে? আচ্ছা, তো এভাবে করে আপনি দেখবেন। আচ্ছা, এটা গেল শেষ। তো আমি আমার অন পেজে সি হবে। আর কি হবে, আমি কোথায় নিয়ে গেলাম আপনাদের? এটা কোন জায়গা, কি আসছে এখানে? হ্যাঁ, অন পেজ এসইওর মধ্যে ভাগ আছে, অন পেজ এসইও আছে, অন পেজ এসইও কন্টেন্ট রাইটিং আছে। আপনি শুধু মেটা শুনেন, আমি আপনাকে দেখাই এখানে, আপনি যে কাজটা শিখছেন সেটা দিয়ে একটা গিগ হয়, মেটা ট্যাগ দেখেন, আপনি দেখাই। কিন্তু আমি তো চাচ্ছি ছোট অংশ না দিতে, বড় অংশ দিব, যেন ওরা দেখে মনে করতে পারে সে বেচারা অনেক কাজ জানে, ঠিক আছে? দেখেন, এগুলো সবগুলো মেটা ট্যাগের কাজ করবে। অন পেজে অপটিমাইজেশন করলে জাস্ট মেটা ট্যাগের কাজ করবে, ঠিক আছে? এখানে মেটা ট্যাগ, মেটা টাইটেল, সব মেটা এখানে, ওরটাতে বেশিরভাগই মেটা। ইউরস, ওয়ার্ডপ্রেস, প্লাগইন, এগুলো প্লাগইনের কাজ আছে কিছু, ঠিক আছে? তারপর এই যে এই বডি ট্যাক্সের মধ্যে H1 H2 অ্যাড করে দিছে, ওর ব্র্যান্ডিংগুলো দেখেন, এই মেটা দিয়ে স্পেশালি করছে। আপনি মেটা ট্যাগ দিয়ে আপনি ছবিটা তৈরি করতে লেখেন, ছবিটা আপাতত তৈরি করেন এবং ছবিটার মধ্যে এডিট করার জন্য কিছু জায়গা রেখে দিবেন। আমি এখানে আরও টেকনিক্যাল ওয়ার্ড ঢুকিয়ে দিব, মেটা, তারপর তারপর আপনার সোশ্যাল নেটওয়ার্কে, মানে সোশ্যাল মার্কেটিংয়ের জন্য বেস্ট কিওয়ার্ডটা, বেস্ট মেটাটা, বেস্ট এগুলো কেউ দেয় না, এখানে দেয় না, আমি দিয়াই দেবো আপনাদেরকে। যেভাবে আপনারা কল পাচ্ছেন এইভাবে কল পাইতে থাকবেন, যদি ভাগ্য ভালো থাকে। আচ্ছা, কাজ পেয়ে যাবেন। যা আমাকে এটা আপনারা নেক্সট ক্লাসে করে দেবেন, তা আমি আর এটাতে না বাড়াই, কেটে দিই আমি, ওকে? আচ্ছা, এখন আমি আমার কাজে চলে যাবো, একটু দেখাবো, তারপর নেক্সট ক্লাসে আমাদের এটা বিস্তর আলোচনা করবো এবং হাতে কলমে কাজ শিখবো। আচ্ছা, আপনাদের মধ্যে শুধু আমাকে বলেন, আপনাদের মধ্যে লাস্টে কেউ বায়ার রিকোয়েস্ট পাইছেন? লাস্টে কেউ আছে বায়ার রিকোয়েস্ট পাইছেন?
তো অর্ডার পেন্ডিংয়ে আছে নাকি চলে যায়? কেন আপনি অর্ডার করার পর আপনার অর্ডারের রিকোয়েস্টে যখন আসে সেই রিকোয়েস্টের অ্যাগনিস্টে আপনি যখন অফার পাঠান সেই অফারটা থাকে নাকি চলে যায়? পেন্ডিংয়ে থাকে নাকি চলে যায়? আমাকে চলে গেলে তিনি আপনাকে রিজেক্ট করেন, অর্থাৎ অর্থাৎ তিনি যেটা চাচ্ছে আপনি ওটা দিতে পারেন না। কারণটা হলো যে ওখানে তিনি যখন 27 দিন দেয় বা 5 দিন দেয় 7 দিন দেয়, আপনার মতো ওখানে অনেকে আবার বিট করে যে আমি একদিনই করবো, তো তখন মনে করে যে না সে আরও কাজ করছে, অনেক কাজ করছে, ঠিক আছে, অনেক কি আর কাজ করছে, এগুলো করে টোরে, হ্যাঁ, বা একদিনে দেখায় কাজটা নিয়ে নেয়। তো আপনারও কাজ পাবেন, হতাশ হওয়ার। হ্যাঁ বলেন আরিফুল ইসলাম বলেন। হ্যাঁ বলেন। হ্যাঁ ভালো হয়েছে। ওখানে ওই লিঙ্কইন থেকে কাজ করলে বাহির থেকে আসবে, ওরা আপনার জন্য ফাইবারে আসবে না। হ্যালো, লিঙ্কইন থেকে যদি আসে তাহলে এটা ফাইবার থেকে আপনাকে নেবে না, বলবে যে আমি আপনাকে, ওরা প্রত্যেকজন ভদ্রলোক এবং ভালো, ঠিক আছে, এবং প্রফেশনাল, তারা আপনাকে কাজ দিবে এবং লাইফ টাইম আপনার সাথে কাজ করাবে, আপনাকে বলবে যে লাইফ টাইম আমার সাথে কাজ করবেন। ওখান থেকে যদি পান ইটস গুড, ফাইন। আর আপনারা ওই যে উনি যেটা করছে, আমি কিন্তু ওনাকে প্রথমে বলছিলাম আপনি এটা ফেসবুকে মার্কেটিং করতে পারেন, আপনার গিগের একই ছবি দিবেন, সব কিছু দিয়ে লিঙ্কইনে করতে পারেন, সব কিছু করতে পারেন, সব প্রথমেই বলে দিয়েছিলাম। দেখেন উনি অ্যাপ্লাই করছে, উনি কিন্তু আপনাদের আগে যাবে। উনি মনে হয় এই গ্রুপে সর্বপ্রথম উনি রিকোয়েস্ট পাইছিল, সর্বপ্রথম উনিই পাইছিল। তো আপনাদেরও আসবে, কিছু কাজ হয়তো আপনাদের ঘাপলা যাচ্ছে বা আপনারা পারতেছেন না সব দিকে আগাইতে, যদি এটাকে প্রফেশন মনে করেন তাহলে একটু কষ্ট করা লাগবে, ঠিক আছে। $5 $10 কথা না, এটা একসময় অনেক বড় ব্যাপারে, বড় জায়গায় যাবে। আচ্ছা শামীম, আচ্ছা যাই হোক, জোবাইদ ভুঁইয়া, আপনাদের জয় চক্রবর্তী, আপনার কোনো কিছু আসতেছে না? আচ্ছা, মাসুদ রানা বলতে, স্যার আমি একটা বাংলাদেশি বাইরের কাজ করতেছি। কিসের কাজ এটা? মাসুদ রানা কিসের কাজ লেখেন, টাইপিং করে বলেন। আমি যা শিখেছি এগুলোর কাজ নাকি আপনার নিজের কাজ, এটা বলেন। স্যার এফবি পেজ, আচ্ছা এটা আমি শিখেছি, যাক ভালো হয়েছে। তা আমাকে দিবেন না ডলারটা? কত ডলার? $5 না $10? কত ডলারের কাজ? ডলার না টাকা? আয় হায়, টাকা তো কেমন হবে? বিকাশ করে পাঠাই দিবেন, সমস্যা নেই। আচ্ছা যাই হোক, সমস্যা নেই, ইনকাম করতে থাকেন, লোকালি কাজ করে ওইটা আবার ওখানে গিয়ে ওই $700। আচ্ছা ওখানের মধ্যে লেখা দিবেন ওইটা আপনার মার্কেটিং করবেন, যে আমি পেজটা যেগুলো করি প্রফেশনালি করি, প্রফেশনাল এসইও সেটিং করি, ঠিক আছে, সব কিছু প্রফেশনাল সেটিং মিটিং করার দরকার নেই। এসইও সেটিং করলে মানুষ চালাক আছে, ইউটিউব দেখে শিখে নিয়ে ঝামেলা করে দেবে। ইউটিউব দেখলে শিখতে পারবেন না, আমরা যেভাবে শিখেছি সেভাবে শিখতে পারবেন, এটা লিখে দেবো আমি। আচ্ছা ঠিক আছে, আমরা হাতে কলমে যেভাবে শিখছি সেভাবে সে জীবনে শিখতে পারবে। ইউটিউবে বক করে ভিডিও বলে যায়, ঠিক আছে, হাতে কলমে তো করাই দেয় না। আচ্ছা যাই হোক, আর কনফিউশনগুলো দূর করে দেবে না। আচ্ছা আরিফুল ইসলাম ভাই, এমনি কাজ করলে তো রিভিউ কি অলরেডি হ্যান্ড ওভার হয়ে গেছে? আচ্ছা দিয়ে দিচ্ছেন, আচ্ছা ঠিক আছে ভালো। আচ্ছা আপনার ওই টাকা আমার কোনো উপকার করবে না, আপনার ডলার ইনকাম করেন, আপনার ওইটা আমি মিনিস্ট্রিতে পাঠাবো। অর্থাৎ আমাকে বলছিল যে একজন, যে আপনাদের ছবিগুলো, সাকসেসের ছবিগুলো দিতে। আচ্ছা সাদি আপু, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা হয়তো উনি লাইনে নাই বা কোনো কারণে ব্যস্ত আছেন। আচ্ছা ঠিক আছে, পরে ওনার সাথে কথা বলবেন। আচ্ছা তো একটা ছোট করে 12 মিনিট আছে, আমি একটা জিনিস দেখাবো আপনাদের সাথে, এখন শেয়ার করতেছি। আপনাদের কাছে আমার একটা জিনিস চাওয়ার আছে, আমি চাবো এবং আমাকে এটা দিতে হবে। আমি এখানে যদি সারা জীবন নাও থাকি, আপনার সাথে আমার সম্পর্ক তো থাকবে, তাই না? আচ্ছা আমি একটা কাজ করতেছি, আমি এখানে আমার ফেসবুকের আইডিটা দিয়ে দিচ্ছি, যে তো আপনারা আমার অ্যাসেট, আমার সম্পদ, হ্যাঁ, আমি আমার ফেসবুকের আইডি দিচ্ছি বিম। আচ্ছা আমি একটা কাজ করি, দিক থেকে আমারটা দিয়ে দেয়। আপনাদেরকে আমি ফেসবুক মার্কেটিং, ফেসবুক পেজ তৈরি করা এগুলো শিখেছি, কিন্তু বিলিভ ইট নট,
আমি জীবনে 3টার বেশি পেজ তৈরিই করিনি। আমার শিখাতে শিখাতে সময় চলে গেছে কোথায়। ওইটা আমার জন্য ভালো হয়েছে, আমার নিজেকে রিসার্চ করতে হয়েছে অনেক বেশি, ঠিক আছে? কিন্তু আপনারা আরও ভালো করবেন, ওকে? আমাদের তো রিসার্চ করে বের করা লাগে, তারপর আপনাদেরকে শিখাই, ঠিক আছে? আমরা নিজেরা যা করছি ওটা ওল্ড হয়ে গেছে, এখন আপনাদেরকে যেটা করবো সেটা আপডেট। তো আপডেটগুলো জেনে আপনাদেরকে আমরা হেল্প করি, ওইটা দিয়ে আবার আপনারা ইনকাম করবেন, ভালো করবেন, আর ফিউচারে এটাকে কীভাবে জানবেন আরও আপনাদের তখন কাজ করতে করতে আরও ভালো লাগবে। আচ্ছা, এটা আমার ফেসবুকের আপনারা সবাই লিঙ্ক আমার সাথে হবেন, আর আপনাদের গ্রুপে আমাকে অ্যাড করাবেন, আমি আপনাদের সাথে কনফার্ম করে দিব। আচ্ছা, এটা গেল একটা। আসেন আজকে থেকে শুরু করে একটা নতুন একটা কাজ, কিওয়ার্ড রিসার্চ। ব্ল্যাক হ্যাট এসইওটা এখানে করাবো না, এটা ব্লগার যেদিন করাবো, হাতে কলমের কাজ এখানে করালে এভাবে করাবো না, হাতে কলমের কাজ হাতে কলমে করাইতে হবে। আচ্ছা, কিওয়ার্ড রিসার্চের কাজ আমরা শুরু করবো, আজকে থেকে শুরু হয়েছে। এটা আমি প্রথম দিক থেকে শুরু করছি, কিন্তু আপনাদের যদি অ্যানালাইসিস না করাতাম আপনাদের যদি ইনডেপনেস তৈরি হবে না। তো অ্যানালাইসিসগুলো নেক্সট টাইম আর করাবো না আমি, যদি আমার না করানোর প্রয়োজন পড়ে আমি একদম করাবো না। আর যদি আমার কাজগুলো করে দেন তাহলে কোনো আমার আপত্তি নেই, কোনো আফসোস নেই। আচ্ছা, গুগল ট্রেন্ড। হোয়াট ইজ গুগল ট্রেন্ড? হোয়াট ইজ গুগল ট্রেন্ড? গুগল ট্রেন্ড কি, এসব সংজ্ঞা টঙ্গা বলে আপনার মূল্যবান সময় নষ্ট করবো না। সবাই আমি একটা জায়গায় নিয়ে যাচ্ছি। এখানে আমি দেখলাম গুগল ট্রেন্ড। গুগল ট্রেন্ড, আচ্ছা গুগল ট্রেন্ড, ঠিক আছে? বাংলাদেশতেই গুগল ট্রেন্ড, বাংলাদেশ নিয়ে সার্চ করি প্রথমে, বাংলাদেশ। এটা কি, আমি ভিতরে প্রবেশ করি, পরে আমি বলতেছি। আর এটার অনেকগুলা কাজ আছে, কয়টা শিখাবো, আমি তো সময় কম, নেক্সট ক্লাসে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। এটা ছাড়াও বিশাল কাজ। এই পেজটার মধ্যে মনে করেন যে আপনার 2-3 দিন 3 দিন 4 দিন লেগে যেতে পারে। প্রচুর কাজ আছে এখানে, প্রচুর কাজ। এই যে এখানে সিপিএম কি, সিপিসি কি, সিআরটি কি, পিডি কি, এসডি কি, কম কি, এগুলো এক একটা কিওয়ার্ড মানে কি, ঠিক আছে? এগুলো আপনি, তারপর ম্যাথস। এই যে আপনারা এই যে সার্চ করি না, এই যে একটা জিনিস আমি দেখাই, এখানে সার্চ করলাম না বেস্ট সুইট শপিং ঢাকা, এটা কিন্তু মানে ঢাকা, এটা কিন্তু আমার মনের ছিল, আমি এটার জন্য আমি প্রিপেয়ার ছিলাম না, বাট আমি এমনি দিয়ে দিচ্ছি। এবার এটা একজন কেউ পিক করছে, এটার উপর কেউ না কেউ কাজ করছে। এখন এমন কিছু ম্যাথস আছে, ম্যাথমেটিক্যাল আছে, ম্যাথস গণিতের অঙ্ক আছে না, কিছু অঙ্ক আছে কিসের, কিওয়ার্ড রিসার্চের কিছু অঙ্ক আছে, ম্যাথ আছে। এখন যারা ম্যাথে দুর্বল, এখানে যারা সায়েন্সের স্টুডেন্ট আছে, খুব ভালো মতো বোঝার পর তাদেরকে বোঝাবেন। আমি এক্সেল দিয়ে ম্যাথগুলো করাবো ইন ফিউচার, তখন আপনি ওগুলো লিখতে পারবেন যে এক্সেল দিয়ে আমি আপনাকে প্র্যাকটিক্যালি প্রজেক্ট করে দেখাবো। প্র্যাকটিক্যালি ওগুলো আপনাদের গিগের মধ্যে, যখন আপনাকে কিওয়ার্ডের কি রিসার্চের গিগ তৈরি করাবো, এখন তো অলরেডি একটা গিগ আপনারা পেয়ে গেছেন, এসইও অন পেজ এসইও। কিওয়ার্ড রিসার্চটা ওখানে অ্যাড করবেন, প্লাস আবার কিওয়ার্ড রিসার্চের জন্য আলাদা একটা গিগ তৈরি করবেন, একদম আলাদা। ওইটার আবার ক্যারেক্টারিস্টিক্স আলাদা। ওখানের মধ্যে স্পেসিফিক জিনিসগুলো এখানে যা যা আছে সব এখান থেকে কপি পেস্ট করে দিবেন, এগুলো শিখতে হবে, বুঝতে হবে, তখন বুঝবেন যে আমি কি জানি, আমি কি পাই। ওকে, আচ্ছা ঠিক আছে। আর টেকনিক শিখাই দিব কিভাবে আপনার টাকা ছাড়াই, কোনো টাকা খরচ করা হচ্ছে না, পেইডগুলোকে মানে সারাদিন ব্যবহার করতে পারবেন, সব টিপস আমি শিখাই দিব। আচ্ছা, তাহলে এটা আমি এখন গুগল ট্রেন্ডে আসছি। গুগল ট্রেন্ডটা কি একটু জাস্ট বলি। গুগল ট্রেন্ডটা হলো যে কোনো দেশের সামষ্টিকভাবে সম্পূর্ণ দেশের বা যে কোনো একটা অঞ্চলের বা যে কোনো একটা জোনের ঢাকা, চট্টগ্রাম, খুলনা মিলে তিনটা মিলে একটা অঞ্চল হইতে পারে, বা ভিন্ন ভিন্ন অঞ্চল হইতে পারে, বা অনেকগুলো দেশ মিলে একটা অঞ্চল হইতে পারে, বা অনেকগুলো দেশের মধ্যে শুধু একটা দেশ একটা অঞ্চলে হইতে পারে। এভাবে করে স্পেসিফিক কোনো জায়গা বা সামগ্রিকভাবে কোনো জায়গার কি মার্কেটে চলতেছে, কে কি সার্চ দিচ্ছে, কে কোনটা কি হচ্ছে, সেইটা কি অবস্থায় আছে, এবং এটা নিয়ে মানুষের কত ভিতরে চিন্তা, কত ভিতরে আগ্রহ, ইন্টারেস্ট, সেটা জানার জন্যই গুগল, ঠিক আছে, ট্রেন্ডসটা জানা লাগে। আমি যে কিওয়ার্ডটা সার্চ করছি, কেন আমি আনারি ছিলাম? কারণটা হলো যে আমি একজন বায়ার,
আমি এখানে কিনতে আসছি, ঠিক আছে, আমি এখানে কিনতে আসছি, যে জন্য আমি সার্চ করে দেখবো যে কোথায় জিনিসটা ভালো পাওয়া যায়, ওখান থেকে আমি কিনবো। সো ও তো আর এগুলো জানে না, ওর তো মাথাও ব্যথা না এগুলো শিকার বা এগুলো জানার, ওর কাজ নিয়ে ব্যস্ত, ওর কাজ নিয়ে ব্যস্ত। খালা কি ঝরঝরে দিবেন? আচ্ছা, ওর কাজ নিয়ে ব্যস্ত। আচ্ছা, তো এই ছোট্ট করে বলি, দেখেন যেমন এটা ইউনাইটেড স্টেটস, এটা ইউনাইটেড স্টেটস, এই ইউনাইটেড স্টেটসে কি চলতেছে, ঠিক আছে, ইউএসএ লাস্ট 7 দিন কি চলছে, কিম কান্দারসান চলছে, আমি জানি না, এই মানে এটা আমার মডেল হবে, কোন একটা মডেল হবে। টেইলর সুইফট, এটাও সম্ভবত একটা মডেল ছিল। আর এখানে ওয়ার্ল্ড কাপ নিয়ে আলোচনা হয়েছে লাস্ট 7 দিনে, ঠিক আছে, এই রিজনগুলোতে যেগুলো আপনার মার্ক করে দিচ্ছে। আচ্ছা, ফুটবল, ঠিক আছে, আর ফুটবল নিয়ে আলোচনা করছে এই জায়গাতে, আর আমেরিকান ফুটবল নিয়ে আলোচনা হয়েছে আমেরিকার এই জায়গাগুলোতে। আচ্ছা, একটু হোল্ড করেন, হ্যাঁ। আচ্ছা, তো এখানে আমরা সার্চ করে করে ট্রেন্ড জানতে পারবো, ঠিক আছে। হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড ওয়াশ এবং ফেস মাস্ক, এটা নিয়ে আপনারা ঘাটাঘাটি করতে পারেন। তারপরে আমি নেক্সট ক্লাসে এটা নিয়ে বিস্তর আলোচনা করব। হ্যাঁ, আপনারা জানলেও আমি করব, কারণ এটা আমার ক্লাসের অন্তর্ভুক্ত। যদি আপনারা জানেন, চুপ করে আমাকে সাহায্য করবেন, নাহলে আপনারা শেখাবেন, আপনাদের থেকে যে বেস্ট জানবে তারা দিয়ে আমি শিখাই, তারা বলবো যে এবার আপনি কাজ করেন। আচ্ছা, আর নেক্সট ক্লাসটা অনেক বিশাল আলোচনা হবে, অনেক কিছু নিয়ে আলোচনা হবে, অবশ্যই থাকবেন, ঠিক আছে। করোনা ভাইরাসের ফ্যাক্টের মধ্যে কি চলতেছে, এখানে যেটা দেখাচ্ছে সেটা বাংলাদেশ নিয়েও আমি সার্চ দিতে পারবো, মানে বাংলাদেশে কি চলতেছে। হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড ওয়াশ এবং ফেস মাস্ক, এই তিনটার মধ্যে কোনটা চলতেছে? দেখেন, ফেস মাস্ক একদম মানুষ ব্যবহারই করতে চাচ্ছে না, লোয়েস্ট, একদম লোয়েস্ট। হ্যান্ড স্যানিটাইজারটা দাম কমে উঠে বাড়ে, বা এটার কারণে এটার ব্যবহারটা এরকম, কিন্তু সরি, হ্যান্ড ওয়াশটা, কিন্তু হ্যান্ড স্যানিটাইজারটা খুব বেশি ব্যবহার হচ্ছে, টপে আছে, ঠিক আছে। আর এটা মানে মাস্ক মাটিতে শুয়ে গেছে। ঢাকার মানুষ যেভাবে গিজ করে চলাফেরা করে, আমি বাইরে বেরিয়েছিলাম, আমার বাইরে বের হওয়া লাগছে, আসলে এটা ব্যবহার একদম কমে গেছে, মানুষ এটাকে মানে ব্যবহার করতেছে না এখন আর। আমি মনে করি যে করোনা ইস্যু না, যে কোনো ইস্যুর জন্য আমাদের মাস্ক ব্যবহার করা উচিত বাইরে ঢাকায় চলাচল করার জন্য, কারণ এখানে ধূলিকণা অনেক বেশি। তো এটা মাটিতে লুটাই গেছে, একদম লুটাই গেছে, আর এটা ট্রেন্ড। এখন আপনি বলেন, আপনাকে যদি ব্যবসা করতে হয়, আপনি যদি কোনো একটা পোস্ট করতে চান বা কোনো একটা আর্টিকেল লিখতে চান, কোনটা নিয়ে, এই তিনটার মধ্যে কোনটা নিয়ে আর্টিকেল লিখলে আপনার জন্য ভালো হবে আমাকে বলেন, বা কোনটা নিয়ে কন্টেন্ট লিখতে চান, বা কোনটা ওয়েবসাইটে কোনো একটা পেজ তৈরি করতে চান, কোনটা নিয়ে করবেন বলেন। হ্যান্ড স্যানিটাইজার, এটা তখন আপনি সেট করবেন হয়তো বেস্ট হ্যান্ড স্যানিটাইজার, বা হ্যান্ড স্যানিটাইজারের অ্যাবিউজ অফ হ্যান্ড স্যানিটাইজার, ঠিক আছে, প্রপার ইউজ অফ হ্যান্ড স্যানিটাইজার, কি ওয়ার্ডের শেষ তো নাই, ওকে, ঠিক আছে। হ্যান্ড স্যানিটাইজার জার্মস, হ্যান্ড স্যানিটাইজার মতো অনেক সময় জার্মস থাকবে, ডুপ্লিকেট হ্যান্ড স্যানিটাইজার কীভাবে চিনবে মানুষ, এটা নিয়ে যদি দেন তাহলে আরও অনেক জিনিস জানবে, কারণ হ্যান্ড স্যানিটাইজার এখন বিশাল পরিমাণ সেল হচ্ছে, এবং বিশাল পরিমাণ 2 নম্বর সেল হচ্ছে, 50 টাকা দিয়ে 150 টাকা হ্যান্ড স্যানিটাইজার এখন 50 টাকা দিয়ে 20 টাকা দিয়েও পাওয়া যায়, এরকম আমি অনেক জায়গায় দেখছি যে খুলা রাস্তা আমাকে বিক্রি করতেছে। তো যাই হোক, আমি এগুলোর করোনা নিয়ে আমি কোনো ভয় পেতাম না, আমি বডি বিল্ডার ছিলাম, তো আমার মধ্যে এই ধরনের ফিল ছিল যে আমার কিছু হবে না, তো এখনও পর্যন্ত হয়নি, কিছুই হয়নি বলতে আমি টেস্টও করাইছি কয়েকবার, আমার কখনোই কিছু হয়নি। আমার পাশের বাসার কয়েকজন অসুস্থ হয়েছিল, তো তাই যে কারণে আমরা করাইছিলাম সবাই, তো আমাদের কারো ফ্যামিলিতে কিছু হয়নি।
তো এই ব্যাপারটা আমি আপনাদেরকে এই জন্য শেয়ার করলাম যে এখানে যে ট্রেন্ডিংয়ের যে ব্যাপারটা সেটা আপনাকে হেল্প করবে সবসময় ইন্টেনশনটা বোঝার জন্য। এটা তো সিম্পল একটা জিনিস দেখালাম, ম্যাজিক দেখার জন্য একটু অপেক্ষা করতে অবশ্যই হবে। তো নেক্সট ক্লাস পর্যন্ত আসেন, নেক্সট ক্লাসটা আমরা একটু অপেক্ষা করি, ঠিক আছে? আপনাদের জন্য অনেক অনেক কিছু রইল। ওকে, তো আজকে এই পর্যন্ত, থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন, ঠিক আছে? কেউ কিছু বলবেন? হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, শুনেন শুনেন, হ্যাঁ আপনার এটা আমি 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 এটা অনেক খোঁজ করছি, এটার একটা সলিউশন আছে। আপনাকে ছোট্ট একটা অ্যাপ আমি আপনাদেরকে চ্যাটবোর্ড করাইছিলাম না, চ্যাটবোর্ড করানোর সময় ডেভেলপার, ফেসবুক ডেভেলপারসে গেছিলাম। আপনাকে ওখান থেকে যাই ঠিক করতে হবে, নেক্সট ক্লাসে আমি আপনাকে ঠিক করে দেবো। আমি শুরুতে আমাকে বলেন নাই কেন? যদি শুরুতে আমাকে বলতেন তাহলে আমি আপনাকে আজকেই ঠিক করে দিতাম। আমি একদম ভুলে গেছি। আমি দেখেন 4টা বেস আমাকে পড়াইতে হয়, 4টা বেসে 4 রকম সমস্যা থাকে। তো সবাইকে মাথায় রেখে আবার আমাকে ওদের জন্য কাজ করতে হয়, ম্যাটেরিয়ালস ক্রিয়েট করতে হয়, আমি যা জানি সেগুলোকে ম্যাটেরিয়ালস উপস্থাপন করতে হয়। সব কিছু করার পরে সময় থাকে না আপনাদের কথাগুলো মনে রাখতে। এই জন্য বললাম ফেসবুকে আমার সাথে আমাকে অ্যাড করেন, আমাকে একটু নকটক দিয়েন। আমিও মানুষ, রক্ত মাংসের ভরা, ঠিক আছে? কোনো সময় মরে গেলে কিন্তু টিচার হারিয়ে ফেলবেন। সো করে দেবো, সমস্যা নেই, নেক্সট টাইম করে দেবো। ওকে, আচ্ছা ঠিক আছে। আর কার কোনো প্রবলেম আছে কিনা আমাকে সাথে শেয়ার করেন। আজকে যা বুঝাইছি সব ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, আজকে যতটুকু বলেন বলেন, কথা থামছেন কেন, বলেন। হুম 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 হ্যাঁ, কিওয়ার্ডটা সেট করতে হবে টেকনিক্যালি, এবং ওই কিওয়ার্ড না, আপনার কম্পিটিটরের কিওয়ার্ডটা টেকনিক্যালের ভিতরে ঢুকে দিতে হবে। জানো আপনার কম্পিটিটরের অন্যরাও যখন সার্চ দিবে তাদের সাথে আপনি কম্পিট করতে পারেন। আমরা শুধু একটা দেখলাম মাত্র, এরকম তো বহুত কাজ আছে। আমার কথাটা হলো যে আমি আমি এখানে মনে করেন যে আরও যদি আমি এভাবে বলি, হ্যাঁ 100, আমি বুঝি নাই। হ্যাঁ হ্যাঁ, হুম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হুম। বায়ার যদি দেয় তাহলে বসাবেন, কিন্তু বায়ার যদি না দেয় তাহলে বায়ারের জন্য আপনি তৈরি করবেন, আপনি রিসার্চ করবেন। আমি এই জন্য আপনাকে রিসার্চ করা শেখাচ্ছি না, এই যে তো ওইটা বায়ার দিবে। হ্যাঁ, এখন এটা কোথায় বসাবেন, কিভাবে বসাবেন, কোন জায়গায় বসাবেন, কি ব্যবহার করতে হবে, কি মানে কি ব্যবহার করলে বসানো সহজ হবে, এরকম যখন একটা ওয়েবসাইট খুলছে তাহলে আমার জন্য কিছু একটা খুলবে কি না, আমি রেডিমেড কিছু পাবো কি না, এগুলো সব বলা হবে যেদিন আমরা ব্লগার করব, ব্লগার, তারপর ওয়ার্ডপ্রেস করব, ওয়ার্ডপ্রেস, তারপর .3 ওয়েবসাইট করব, .3 ওয়েবসাইট। যখন 3টা জিনিস একসাথে করব আস্তে আস্তে সবগুলা যখন নিজের নিজের হাতে কলম করবেন সব ক্লিয়ার হয়ে যাবে। ক্লিয়ার? এখন পর্যন্ত ক্লিয়ার? আজকে শীটটা কি ছিল? আজকেটা গতকালকে দিয়ে দিছি না আমি? ও আচ্ছা, রিসার্চ না, এটা আজকে নিয়েন না, এটা নিয়ে আপনার কোনো লাভ হবে না। নেক্সট ক্লাসে আমি দিয়ে দিব সাথে সাথে, কোনো টেনশন করতে হবে না। ঠিক আছে, তাহলে আজকে বিদায় নেন সবাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কাজে ফাঁকি মারবেন না, আর ইনকাম বেশি করলে আমাদের দিয়ে দিন। আচ্ছা ভালো থাকবেন, হ্যাঁ, ওকে।